জাকের পাকে ভারত বিশ্ব রোশনে ভারত বিশ্ব ইসলামী মহাসম্মেলন আজকে ইসলামী জলসা যেখানে আছেন সবাই দাঁড়িয়ে প্রিয় নবীজিকে সালাম জানাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম সকলে বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু نشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وشفيعنا
حبيبنا ومعشوقنا ومحبوبنا وأوليائنا ومرشدنا محمد رسول الله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد যারা পড়ে না আমার সঙ্গে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا صدق الله المولانا العظيم في شان حبيبه قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি হইতাম যদি ধনে ধনী আমি যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদে
কান্দেছে আল্লাহুম্মা সাল্লি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন খারাপ আপনাদের? না, মনটা আমারই খারাপ। মহান আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরগুজার করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই মা একটু জোরে বলেন। সকল প্রশংসার মালিককে আল্লাহ। আল্লাহ পাকের সঙ্গে কারো দ্বন্দ্ব আছে? কথা বললে তুলে দেব। আমি অল্প সময় কথা বলবো, কেউ ডিস্টার্ব করবো না বাবা। আল্লাহ পাকের সঙ্গে আমাদের কারো দ্বন্দ্ব আছে? টাকা পয়সা নিয়ে লেনদেন? কোন কারণে আল্লাহর উপরে বেজার? আজকে একটু ঠান্ডা মনে হয় বেশি নাকি? বাইরে অনেক কুয়াশা এবং ঠান্ডা, কিন্তু মাহফিল প্যান্ডেলের ভিতরে কোন ঠান্ডা আছে? আলহামদুলিল্লাহ বলে। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? কেউ পারবেন? ঠান্ডার দিন আপনাদের দেশে কেমন অবস্থা আমি জানি না। আপনাদের দেশে টিউবওয়েল আছে না? টিউবওয়েল চাপ দেবেন, ঠান্ডা পানি বার হয় না গরম পানি? আর গরমের দিন চাপ দিলে কি পানি? এটা কে করেন? আল্লাহ। বাংলাদেশের সরকার কে করেন? আল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? এখানে মাহফিল হচ্ছে, কোরআনের মাহফিল। মাহফিলে না বৈশা, মাহফিলে না আইসা যারা বাড়িতে বসে আছে, আমাদের কিচ্ছু করা লাগবে না। এই মাহফিল আল্লাহর দরবারে নালিশ করবে। এই মাহফিলেই মালিকুল মুলকের দরবারে তাদের বিরুদ্ধে দরখাস্ত করবে, মামলা করবে। এখানে যদি গানের আসর বসতো, এই প্যান্ডেল জায়গা দিত? আমাদের মাহফিল আসতে লজ্জা লাগে। এটা আট্টশির মাহফিল। এতক্ষণ ধরে যে আলোচনা গুলো হবে, আট্টশির আলোচনা না কোরআনের আলোচনা? কি কিসের আলোচনা? তো কোরআন কি আট্টশির? জামাত ইসলামের? চরমনাই হুজুরের? সারসিরা জৈনপুরে? এটা কার? কোরআনকে প্রশ্ন করেন। এই আমার সামনে কোরআন আছে, প্রশ্ন করেন। যত প্রশ্ন করবেন উত্তর দেবে কি দেবে না? করছিলেন প্রশ্ন? জীবনে করেন না। উত্তর পাবেন কি?
কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার বাড়ি কই? আমার যদি বলেন আপনার বাড়ি কই, আমি বলবো আমার জবান আছে। কোরআনের জবান আছে? কোরআনের জবান আছে, কোরআন জবাব দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। কোরআন বলবে আমার বাড়ি লৌহে মাহফুজ। কোরআন তুমি কবে আসছো? বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি লাইলাতুল কদরের রাতে আসছি। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কেন আসছো? বলবে হুদাল লিন্নাস। আমি গোটা মানব জাতির হেদায়েতের জন্য আসছি। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার মধ্যে কোনো ভেজাল আছে নাকি? কোরআন জবাব দিবে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। না, আমার মধ্যে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইয়েরা, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের ভিতরে কোনো দুর্নীতি নাই, আছে না? মাঝে মাঝে আওয়ামী লীগের পক্ষে কথা কয়, বিএনপির পক্ষে না, জামাত ইসলামের পক্ষে না, জাসদের পক্ষে তো বলি না। ভাব দেখে মনে তো হয় বুঝি কোন পক্ষ আছে? ও একটা দলের কথা সব সময় বলে। বলেন তো দলটার নাম কি? হিজবুল্লাহ। কি নাম? হিজবুল্লাহ। وَمَن يَتَوَلَّهُ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। একটা দল আছে, দলটার নাম হিজবুল্লাহ। এই দলের কথাই ও সবসময় বলবে, আর কোন দলের কথা বলবে না। জামাত ইসলামকে জিজ্ঞাসা করেন আপনারা কার দল করেন? বলবে আল্লাহর দল। তাবলীগ জামাতকে জিজ্ঞাসা করেন, তারা বলবে আমরা আল্লাহর দল করি। চরমনাই হুজুরের মুরিদানদের জিজ্ঞাসা করেন, তারাও বলবে আমরা আল্লাহর দল করি। জাকের মঞ্জিলের মুরিদানদেরকে বলেন, তারাও বলবে আমরা আল্লাহর দল করি। সবাই যদি আল্লাহর দল করি, তাহলে ইস্তেমার মাঠে মারামারি হয় কেন? কি শোনেন নাই? ঘটনাস্থ 4 জন মারা গেছে। যদি আমরা আল্লাহর দল করি সবাই, তাহলে জামাত ইসলাম, তাবলীগ জামাত, চরমনাই আহলে হাদিস, আমাদের ভিতরে মিল নাই কেন? আছে নাই? এটা কার মাহফিল? আট্রসিয়াতে দূর যাওয়া যাবে না। এটা কার বলছে চরমনাই কয় নাউজুবিল্লাহ যাওয়া যাবে না। এটা কার মাহফিল কয় সারসিনার কয় আস্তাগফিরুল্লাহ যাওয়া যাবে না। কি আছে না হুজুর এরকম? আপনাদের টাঙ্গাইলের কি অবস্থা আমি জানি না, আমি আবার রংপুরের কথা বলছি। এক দলের মাহফিলে আর এক দলের মুসলমান যাইতে চায় না। জিজ্ঞেস করেন আপনি কোন দল করেন? আমি আল্লাহর দল করি। জামাত ইসলাম আল্লাহর দল করেন, কোরআনের কথা বলে। তো তাবলীগ জামাত কোরআনের কথা বলে, চরমনাই কোরআনের কথা বলে। সবাই যদি আল্লাহর দল করি, তাহলে এক দল আর এক দলের মধ্যে ঐক্য নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই, প্রেম প্রীতি নাই, ঐক্য নাই। তাহলে বোঝা গেল আমাদের ভিতরে ভেজাল আছে না নাই? কিন্তু কোরআনে কোনো ভেজাল নাই। এই জন্য আমি কোন দলের কথা আপনাদের শোনাবো না, কোন দলের পক্ষে কথা বলবো না। কালামে হাকিম থেকে ছোট্ট আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, মনটা ভীষণ খারাপ। আমি একটা মিলাদ মাহফিলে যদি যাই আমার এলাকায়, মন খারাপ করবেন না, অহংকারের জন্য বলছি না, আল্লাহ মাফ করে। এটা মিলাদ, যদি মিলাদ যারা যে মাসুমে আসবে মিলাদ পড়াবে, এসে 10 গুণ মানুষ হবে, এসে 10 গুণ মানুষ হবে। এটা মিলাদ মাহফিল, এটা ওয়াজ মাহফিল।
আমি বছরে এত বড় মাহফিল কোথাও পাইনি যারা আমাকে টাঙ্গাই নিয়ে গেল। ইস, কত বড় দুর্ভাগ্য, হতভাগা মুসলমান এই জাতি। কোরআনের আলোচনা ভালো লাগে না। আল্লাহ হেদায়েত দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা যারা আসছি আমরা ভাগ্যবান। আমরা কি ভাগ্যবান? ভাগ্যবান কথা বলতে বলো ভয় হচ্ছে না। আমরা কি ভাগ্যবান? নিয়ে আসছেন কে? আল্লাহ। আচ্ছা, আসেন না, টানি ধরছে কে? শয়তান। কথা কেন? শয়তান। জোরে কোন? শয়তান। কথা আসে না, খবরদার, টেনে ধরছে শয়তান। আর আমরা শয়তানকে লাথি মেরে আমরা কোরআনের টানে মাহফিলে চলে আসছি। ঠিক না? ঠিক। অল্প সময় কথা হবে, মনোযোগ দেন। আমরা যারা বসছি আমরা সবাই মুসলমান। আমরা কি মুসলমান? এটা সবাই আক্রোশী মুড়ি তা না, দুই একজন থাকতে পারে। সবাইকে আক্রোশী মুড়ি না। কেন? এমন মানুষ আছে যেন তরিকা নেনই নেই, তরিকা বিশ্বাসই করেন না, আছে না? জামাত ইসলাম করেন, তাবলিগ জামাত করেন, বিভিন্ন দরবারের মুড়ি, এখানে বহু ভ্যারাইটিস আইটেমের মানুষ থাকতে পারে। যেখানে যাই যাই করি না কেন, আমরা যারা বসছি আমাদের সবার পরিচয় এক, আমরা মুসলমান। ভাইরা, আমাদের প্রিয় নবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী আরবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে যখন আপনাকে আমাকে রাখবে, কবরে রাখার পরে দেখবেন দুজন মানুষ যখন আপনার কবরে নামাবে একটা দোয়া পড়বে। মুখস্থ থাকলে একটু বলেন তো কি দোয়াটা? হ্যাঁ, কবরে নামার সময় বলবে বিসমিল্লাহি ওয়ালা বিল্লাতি রাসূলুল্লাহ। বলবে কি বলবে না? কবরে রাখার সময় বলবে বিসমিল্লাহি ওয়ালা বিল্লাতি রাসূলুল্লাহ। আল্লাহর নামে তোমাকে রাসূলুল্লাহর দলভুক্ত করে দেওয়া হলো। কার দলভুক্ত? রাসূলের। দুনিয়ায় বেঁচে ছিলেন, রাসূলুল্লাহর দল করেন নাই, রাসূলুল্লাহকে ভালোবাসেন নাই। কবরে যাওয়ার পরে যদি বলে রাসূলের দলভুক্ত করে দেওয়া হলো, তাহলে মিথ্যা কথা বললেন না সত্য কথা বললেন? মিথ্যা। দুনিয়া রাসূলকে মানেন নাই, রাসূলের সুন্নাত তরিকা আপনার জিন্দেগি ছিলই না, আপনি রাসূলের কোনো কথাই শুনেন নাই। বর্তমান বিপদে পড়েছে আওয়ামী লীগ। যদি ধরা পড়ার পরে কোন মন্ত্রীকে আল্লাহর কসম আমি আওয়ামী লীগ করি না, আমি বিএনপি করি, এটা কি মানবে কেউ? না। বেটা, তুমি যে মন্ত্রী ছিলে, আমি কি ছিলাম, বহু ভিডিও আছে আমাদের কাছে, আছে না? আছে। তুলে দেবো কিন্তু ডিস্টার্ব করে তুলে দেবো। লাস্ট কলিং দিলাম, সাবধান। ওইখানে একজন যুবক বসো, ওদের মাঝখানে বসো একজন, ডিস্টার্ব করে তুলে দিবা, দরকার নেই। চুপ করে বসে থাকো, দোয়া করো তোমাদের জন্য। খাওয়া রেডি আছে, খাইয়া দিয়ে তারপর যাবে না, অসুবিধা নেই। তাহলে বলছিলাম, দুনিয়া করেছেন বিভিন্ন মতাদর্শের মানুষের দল, বিভিন্ন মানুষের আদর্শ। আপনার জীবনে আপনি বাস্তবায়ন করাইছিলেন, কেউ জিয়ার আদর্শ, কেউ বঙ্গবন্ধুর আদর্শ। আছে না আমাদের দেশে? আছে। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, জিয়ার আদর্শের সৈনিক আমাদের দেশে নাই? আছে। এরশাদের আদর্শের সৈনিক, পল্লী বন্ধুর আদর্শের সৈনিক। কবরে যাওয়ার পরে বলবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ। কবরে যাওয়ার পরে পেটন আছে না? না। ইচ্ছা মতো পিটাবে কবরে। প্রশ্ন করা হবে দুই তিনটি। মান রাব্বুকা, বান্দা তোমার রব কে? ওয়া দীনুকা, তোমার ধর্ম কি ছিল? মান হাযা রাজুলুন, নবী বলেন আমাকে দেখাই দিয়ে বলা হবে এই লোকটা কে, ওনার ব্যাপারে তোমার কথা কি, ওনার ব্যাপারে কতটুকু জানো। তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারো, কবরটাকে বানিয়ে দেওয়া হবে আল কবরু বাইতুদ দিদান,
কবরটা হবে সাপ এবং বিশ্বর ঘর বাড়ি। এক নাম্বার প্রশ্ন হলো তোমার রব কি? বলেন তো আমাদের রব কি? এটা মানেন তো সবাই? রব তিনি সাগরের মাঝখানে হাজার হাজার ফিট গভীরে, লক্ষ লক্ষ ফিট গভীরে সমুদ্রের তলদেশে একটা পাথর পড়ে আছে। ওই পাথরের গায়ে লেগে আছে ছোট্ট একটা কীট, একটা পোকা। যেই পোকাকে খালি চোখে দেখা যায় না, ওই ছোট্ট পোকাটি যদি ক্ষুধার যন্ত্রণা নিয়ে বলে আল্লাহ, সঙ্গে সঙ্গে ওই পোকার মুখের কাছে যিনি খাবার পৌঁছায় দেয় তিনি হলেন রব, তিনি হলেন রব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি রব, এই রব তিনি আমাদেরকে দেখেন। আমরা গোপনে যা করি, প্রকাশ্যে যা করি সব দেখেন। মনে মনে কি বলি, কি বলতে চাই, খবর তিনি কথা বলে। একজন আল্লাহর ওলি মুরিদদেরকে বলছিল, বাবা খেলাফত দিব, আমার একজন উপযুক্ত মুরিদের দরকার। আমি তোমাদের হাতে একটা করে কবুতর দিলাম, কবুতর নিয়ে বাড়িতে তোমরা চলে যাও। এমন জায়গায় কবুতর জব করবা, তোমার কবুতর জব করার দৃশ্য কেউ যেন না দেখে। চলে যাও। কবুতর জব করলেন কেউ বাথরুমের ভিতরে, বাথরুমে কেউ দেখে না। আমার দিকে দেখেন, আমার দিকে, আমার দিকে দেখেন, কথা বলেন না। আপনার এলাকায় প্রথম আমি আসলাম, এই এলাকায় আর আসছিলাম না। আমাদের সঙ্গে, আমার সঙ্গে দুশ্মনী আছে আপনাদের না। আমার দিকে দেখেন, আল্লাহ জানেন কতক্ষণ পারবো আমি জানি না, সেগুলো সবাই আসলে আল্লাহ মানে। আপনাদের দোষ নাই, দোষ হলে ইন্তেজাম, যারা ইন্তেজাম করছে। ব্যাপক প্রচার হয়নি মনে হয়, মাইকিং এর প্রয়োজন ছিল। আজকে ওই মাইক লট কেলে মানুষ চলে আসলো। এই যে কয়েকজনে আসেন আমাকে হেল্প করেন, যেন আমি কিছু বুঝাই দিব। আর কষ্ট হলে বলেন, আমি দোয়া করে দিই। কালকে আমার নারায়ণগঞ্জের প্রোগ্রাম আছে, আমার রাতেই রওনা হইতে হবে। এই জন্য আমিও একটু শান্তিতে থাকি, আপনারা শান্তি থাকেন, তাড়াতাড়ি খাইয়ে দিয়ে চলে যাবেন। আর থাকেন কিছু কথা, আমার সঙ্গে হেল্প করতে হবে এবং আমার অ্যাটেনশন আমার দিকে একদম চাই থাকতে হবে। টিউবওয়েলের মুখ আর কলেজের মুখ বরাবর না হলে সারা রাত টিউবওয়েল চাপ দেবেন, কলেজ ভর্তি হবে না। আমার দিকে তাকায় রাখতে হবে। সম্মানিত ভাইরা, গভীর ভাবে খেয়াল করুন। তিনি রব, তিনি রব, তিনি রব, তিনি। আপনি মনে মনে কি বলেন তাও জানি। মুরিদ বাথরুমের ভিতরে ঢুকে কবুতর জব করছে, কেউ দেখে নাই। আর একজন মুরিদ লেপের নিচে জব করছে, কেউ দেখে নাই। আর একজন ঘরের দরজা জানালা লাগায় জব করেছে, কেউ দেখে নাই। এক একজন এক এক ভাবে জব করে নিয়ে আসছে, কেউ দেখে নাই। একজন মুরিদ আপনাদের মতো সহজ সরল, ও বেটা জব না করে জিন্দা কবুতর পীর কেবলা জানের সামনে নিয়ে হাজির। কিরে বাবা তুমি জব করছো কই? বলছো যে বাথরুমে কেউ দেখে নাই। কেন তুমি কই? বলছো আমি লেপের নিচে শুয়ে জব করেছি। আচ্ছা কেউ দেখে নাই কেন? হুজুর তুমি কই? বলছো দরজা জানালা লাগায়া একদম ইচ্ছে মতো দিছি। মুরিদকে ডাক দে, বাবা তুমি জিন্দা কবুতর নিয়ে আসছো কেন? বলে হুজুর আপনি বলেছেন এমন এক জায়গায় জব করবি কেউ যেন না দেখে। দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আমি যেখানে জব করতে যাই আমার আল্লাহ দেখে, আল্লাহ দেখে, আল্লাহ দেখে, আল্লাহ দেখে, আল্লাহ দেখে না এমন কোন জায়গা পাই নাই। এই জন্য কবুতর জব না করে আপনার কাছে নিয়ে আসছি। তার মানে হুজুর বলে বাবা তোমারই তো দরকার, আল্লাহ নাই, আল্লাহ দেখে না এমন কোন জায়গা নাই, সব জায়গায় আমার আল্লাহ দেখেন। মনে মনে কি বলো, প্রকাশ্যে কি বলো, সব আল্লাহ দেখেন। দেখে না? মাহফিলে কি আসছেন?
আলোচনার দিকে মনোযোগ নাকি অন্যদিকে মনোযোগ? বাইরে কে আছেন, চায়ের দোকানে কে আছেন, বাড়িতে কে শুয়ে আছেন, কেন শুয়ে আছেন, সব খবর জানে কে? আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। তো ওই রব যিনি আমাদের হায়াতের মালিক, আমাদের মৌতের মালিক, যিনি আমাদেরকে সুন্দর করে তৈরি করলেন, এ ভাইরা মানুষকে আমার আল্লাহ তাআলা তৈরি করলেন সুন্দর করে। পৃথিবীতে যত কিছু সুন্দর, সবচেয়ে সুন্দর হলো মানুষ। মানুষের চেয়ে সুন্দর আর কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, 4টি জিনিস আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করেছেন। কয়টি? 4টি। বাকি যা কিছু আছে আল্লাহ বলছে কোন ফায়াকুন, হয়ে গেছে। কিন্তু নিজ হাতে আল্লাহ তৈরি করেছেন 4টি জিনিস, তার মধ্যে 1 নাম্বার হলো মানুষ। এই মানুষকে আমার আল্লাহ নিজ হাতে তৈরি করলেন, সুন্দর আকৃতি দিয়ে সুন্দর করে বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করার পূর্বে ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করলেন, আমি মানুষ বানাবো। কালামে হাকিমে যে কথা আল্লাহ নোট করেছেন, ওয়াজকালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওয়াজকালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হাবিব, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার রব, আপনার প্রভু ফেরেশতাদেরকে বলেছিল আমি দুনিয়ার প্রতিনিধি বানাবো মানুষ। ফেরেশতারা বলছে রব্বে কারীম, বানাবার কোনো দরকার নাই, কারণ এর আগে আপনি জিন জাতিকে বানাইছিলেন। ওই জিন জাতি বড় দুষ্টামি করলো, তারা মারামারি কাটাকাটি দুনিয়া কত ফেসাদ সৃষ্টি করলো, শেষ পর্যন্ত তোমাকে মারার ষড়যন্ত্র করলো। আল্লাহ ওদেরকে বানানোর কোনো দরকার নাই, বরং আমরাই যথেষ্ট, আপনার ইবাদত করার জন্য আমরাই যথেষ্ট। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। আল্লাহু আকবার। আমি কেন মানুষ সৃষ্টি করব এটা আমি আল্লাহ জানি, তোমরা কেউ জানো। আল্লাহ মানুষ তৈরি করলেন, মানুষ তৈরি করলেন। আপনারা জানেন মানুষ কি দিয়ে বানাইছেন আল্লাহ? এই দেখেন, আলোচনার দিকে খেয়াল নেই, খেয়াল গেছে ওইদিকে। আমার দিকে দেখেন, উনি তো আসবেই, উনি বসবেই, উনি দেখতেই পারবেন, উনি এলাকার মানুষ। কিন্তু আমার কথাগুলো আর পরে একটু পরে পাবেন না, এতে আলোচনার বিঘ্ন ঘটে যায়। দর্শক যদি বক্তার দিকে, শ্রোতা যদি বক্তার দিকে অ্যাটেনশন না হয়, তাহলে বক্তা আলোচনা করে সম্ভব না, তৃপ্তি পাবে না, আলোচনা করাও সম্ভব না। এই এতটুকু সেন্স তো মাথা থাকতে হবে। এই জন্য বারবার বলছি আমার দিকে দেখেন। আর আবার অনুরোধ করছি, খারাপ লাগে বলেন ভাই, আল্লাহ রাস্তায় কিন্তু কারণ আমার খুব কষ্ট হচ্ছে এই অল্প সংখ্যক লোক নিয়ে। মজনু ভাই জানে আমি এত বিশাল মাহফিলে ওয়াজ করতে পারি না, এটা আমার বদ অভ্যাস। আমার খুব কষ্ট হচ্ছে, আপনি একটু হেল্প করেন, কমপক্ষে 1 ঘন্টা একটু তাই নেড়ে ঘুরে কাটিয়ে দিই নাকি। আসছি যখন একটু গল্প করে হোক 1 ঘন্টা কাটাই, তো আমার টাকা পয়সা কিছুই দেবেন না। ওই নিয়তে না, আমলের নিয়তে আমরা যেন কিছু পাই, এখান থেকে ধরে যেতে পারি, এই নিয়তে আমরা যেন শুনি। আল্লাহ যেন বলার এবং বুঝার তৌফিক দেয়। বলেন আমিন। মন খারাপ করলেন না, আলোচনার লাইন কেটে যায়। তাহলে মানুষ আল্লাহ কি দিয়ে বানাইছেন? যারা জানেন একটু আসতে বলেন, মানুষ শুনলে মাইন্ড করবে। আবার কি দিয়ে বানাইছেন? খালি কি মাটি না, কি আছে আরো? রঙের মশলা দিয়া কে কইরাছে তোর গঠন, রঙের মশলা দিয়া। বাড়ি ঘর বিল্ডিং করে আমাদের দেশে বলে মশলা, ওই যে সিমেন্ট আর বালু, এটাকে আপনারা কি বলেন? মশলাই বলেন তো। সিমেন্ট বালু পানি একসাথে মশলা বানায়। 4 রঙের মশলা দিয়া কে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস এক যুগে সে করলা প্রথম
মহাজন সরঙ্গের মশল্লা দিয়া কে কইরাছে তোর গঠন সরঙ্গের মশল্লা দিয়া। আগুন পানি মাটি বাতাস দিয়ে আল্লাহ আদম তৈরি করলেন। আদমের শরীরটা যখন শুকে একদম টাস টাস শুকে একদম ঠনঠনা হয়ে গেছে, আল্লাহ রুহু ভিতরে প্রবেশ করাই দিলেন। রুহু ভিতরে গেলেন, ভিতরে যাওয়ার পর একটা হাসি মারলেন। সুবহানাল্লাহ। হাসি বুঝুন তো, হাসি দেন না মাঝে মাঝে? হাসি দিলে কি বলা লাগে? কে শিখাইলো? হাসি দিলেন। হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম যেই বাণীটা জবান দিয়ে উচ্চারণ করেছিল ওই বাণীটা হলো আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আদম আলাইহিস সালাম তার জবানে রূহ ভিতরে যাওয়ার সাথে সাথে হাসি বাইরে রেখেছে আলহামদুলিল্লাহ। আদমকে সৃষ্টি করলেন যিনি, তিনি হলেন রব। আমাদেরকে যিনি সৃষ্টি করলেন তিনি রব। আদমকে বানালেন আগুন পানি মাটি দিয়ে। কাদা মাটি শুকান, আবার কাদা করেন, আবার শুকান, আবার কাদা করেন, আবার শুকান। কিন্তু আমাদেরকে আল্লাহ বানাইছেন মাটি দিয়া নাকি অন্য কিছু দিয়া? সবাই বলেন মাটি দিয়া। কিন্তু আল্লাহ কয় আমি মাটি দিয়ে আদমকে বানাইছি। আবার আরেক জায়গায় কয় খলাকাল ইনসানা মিন আলাক। নুতফা থেকে কথা বলছে, নুতফার কথা। আলাক বলছেন মাটি দিয়ে মানুষ বানাইছেন। এই আলোচনা যতগুলি আছে কোরআনুল কারীমের ভিতরে, যেমন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয়াতে কারিমা তাফসীরে দেখলাম মিনহা আইমান তুরাবিল আরদ খালাকনা খালাকা আদম আলাইহিস সালাম। এই ব্যাপারে আমার আল্লাহ বলেন এই আদম এই মাটির তৈরি, এই মাটি থেকে তোমাকে বানাইছি। আয়াত দ্বারা একমাত্র সকল মুফাসসিররা বলেন এটা দ্বারা আমার আল্লাহ আদম নবীরে বলছে। আদম নবীর ব্যাপারে এই আয়াত নাযিল হয়েছে। আমাদেরকে তৈরি করেছেন আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দিয়া। কি দিয়ে বানাইছে? এটা কি মিছে কথা? রাতের বেলা বাবা মায়ের মিলনে বাবার শরীর থেকে এক ফোঁটা পানি মায়ের শরীরে চলে গেল। মায়ের শরীরে এক ফোঁটা পানি, দুই পানি ঘর্ষণ করতে থাকলো 43 দিন। আমার আল্লাহ ওই পানিটার রং আমার আল্লাহ জমাট রক্ত করে ফেললো। রক্ত জমাট হয়ে গেল 63 দিনের দিন আমার আল্লাহ আলমে আরহা থেকে একটা রূহ মানবের দেহে প্রবেশ করাই দিলেন। ফেরেশতা রূহ দিয়ে চলে গেল। 63 দিনের দিন আপনি 61 দিনের দিন যাবেন, 60 দিনের দিন যাবেন, আল্ট্রাসোনোগ্রাফি করবেন, দেখবেন হৃৎপিণ্ড পাওয়া যাবে না। আপনি আল্ট্রাসোনোগ্রাফি করবেন 63 দিনের দিন যখন করবেন দেখবেন হৃৎপিণ্ড পাওয়া যায়। তার মানে সেখানে রূহ চলে আসছে। আমাদের দেশে বহু মহিলা আছে, বহু পুরুষ আছে যারা 2 মাস 3 মাস 4 মাস 5 মাস বাচ্চা পেটে এই বাচ্চাগুলো নষ্ট করে। এরকম আছে না? অনেক বাবাও জোর করে বাচ্চা নষ্ট করে। করেন এরকম? 63 দিন পার হলো তো আপনি জীব হত্যা করলেন, আপনি খুনি। আল্লাহ বলবে বান্দা ওরে আমি অনেক বড় আলেম বানাইতাম, ওরে আমি অনেক বড় আল্লাহর ওলি বানাইতাম, ওরে আমি দেশের প্রেসিডেন্ট বানাইতাম, রাষ্ট্রপতি বানাইতাম, তুই কেন তারে মেরে ফেললি? জবাব কি দিবেন? আপনি তো জানেন না সে আলেম হবে না রাষ্ট্রপতি হবে, মেম্বার হবে না চেয়ারম্যান হবে, কিছু জানেন না। জানে কি? কেন খুন করলি? কোন কথা শুনবেন না, চলে যা জাহান্নাম। এই জন্য বলি বন্ধু, মা বোনদেরকে বলে যাই জীবন যাবে, সন্তান হত্যা করা যাবে না, সন্তান হত্যা করা যাবে না, সন্তান হত্যা করা যাবে না। ওই রব যিনি আমাদের অক্সিজেন দেন,
গোটা পৃথিবী নবগ্রহটাকে বায়ুমণ্ডলটাকে আল্লাহ অক্সিজেন দিয়ে ভরপুর করে দিলেন। লেপের নিচে শুয়ে থাকবেন, নাক দিয়ে নিঃশ্বাস যখন টান মারবেন অক্সিজেন চলে যাবে। গোটা বায়ুমণ্ডল অক্সিজেন দিয়ে আল্লাহ ভরপুর করে রাখলেন। যখনই প্রয়োজন অক্সিজেন পেয়ে যাবেন। যদি অক্সিজেন গ্যাসের সিলিন্ডারের মতো কেনা লাগতো টাকা দিয়ে, আপনার গ্যাস শেষ হয়ে অক্সিজেন শেষ হয়ে গেছে, পকেটে টাকাও নাই, বাড়িতে টাকাও নাই, ঋণ চাচ্ছেন একজনের কাছে, ঋণও দিচ্ছে না, অক্সিজেন কিনার অভাবে আমরা মারা যাইতাম। কথা বলেন ঠিক কিনা? বিনা টাকায় যিনি অক্সিজেন সার্ভিস দিচ্ছেন তিনি হলেন রব। তিনি কে? আপনার চেহারার দিকে তাকান, চোখ দুটা দিয়েছেন সামনে, যদি একটা চোখ দিত ডানে একটা চোখ দিত বামে, তাহলে মানুষকে যখন দেখতেন এরকম এরকম করে দেখা লাগতো। একবার এই চোখ দিয়ে একবার এই চোখ দিয়ে দেখা লাগতো, তাই না? কোনো কারণে একটা চোখ যদি নষ্ট হয়ে যেত তাহলে এইভাবে হারা লাগতো, সমস্যা হইত। চোখ দিয়ে সামনে ফিটিং করলেন কে? আল্লাহ। তিনি হলেন রব। নাক দিয়েছেন সামনে, এই নাক যদি কোনো কারণে আল্লাহ পিছনে দিত, আর যদি আপনার সর্দি আসে, নাক পরিষ্কার করার জন্য কি করা লাগতো ভাই? আরেকজন লাগতো না? আমরা ভাষা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ করেন না কেন? নাক পিছনে দিলে কষ্ট হইতো না? অনেক কষ্ট হইতো। মনে করেন আপনি মাছ কিনতে গেছেন বাজারে, মাছটা নষ্ট হয়েছে না ভালো আছে, এটা অনেকে নাকের কাছে ঘ্রাণ নেয় না? অনেক জিনিস আছে কেনার সময় নাকে ঘ্রাণ নেন। খাবার জিনিস, খাবারটা ঠিক আছে না নাই, নাকের কাছে ঘ্রাণ নেন। যদি নাকটা পিছনে থাকতো তাহলে এরকম ধরা লাগতো, বিপদ হইল কিনা? সামনে সুন্দর করে সেট করছেন কে? আল্লাহ। তিনি তো রব, তিনি রব। আহা, একটা জিহ্বা দিয়েছেন, একটা জিহ্বার ভিতরে কি দিয়েছেন আল্লাহ তাআলা, আপনি সকল স্বাদ বুঝতে পারেন। এটা মাছ, এটা মাংস, এটা সবজি, এটা ডাল, এটা মিষ্টি, এটা টক। চা খাবেন, আপনার জিহ্বা বলে দিবে, ব্রেনে খবর হয়ে যাবে এটা এই, আপনি বলে ফেলবেন। এই জিহ্বা দিয়েছেন কে? আল্লাহ। তিনি তো রব। আপনি এটা খাচ্ছেন, এই খাবারটা পাকস্থলীতে যাচ্ছে, এখান থেকে পাকস্থলী পর্যন্ত 35 ফিট নার আছে। কত ফিট? 35 ফিট। কোন ডাক্তার থাকলে বলতে পারবে 35 ফিট। আমি অপারেশন থিয়েটারে ওটিতে ঢুকেছিলাম, সরাসরি দেখেছি। আমার এলাকার এক রোগীর 3 ফিট নার কেটে ফেলা হয়েছিল। ডাক্তার বলেছে এটা মরে যাবে, এটা অপারেশন করে লাভ হবে না, নার পচে গেছে 3 ফিট। এগুলো কাটেন, কেটে কোন সিস্টেম থাকলে দেখেন রোগীটাকে বাঁচা যায় কিনা। হায়াতের মালিক তো আল্লাহ। 3 ফিট নার কেটে ফেলেছে। আমি ডাক্তারকে বললাম, ডাক্তার 3 ফিট নার কাটার পরে আপনি কেমনে মেকআপ করলেন? এই রোগী তো এরকম করে বাইর হওয়ার কথা। বলছে না, আল্লাহ তো আপনার মতো আমার মতো বোকা না। আল্লাহ এখানে 35 ফিট নার দিয়েছেন, কোন কারণে 2-1 ফিট, 2-3-4 ফিট, 5 ফিট, 10 ফিট কেটে ফেলা লাগতে পারে। এই জন্য আল্লাহ এক্সেস সেখানে অনেকগুলো নার দিয়েছেন। তিনি অতিরিক্ত নার এখানে ফিটিং করে রেখেছেন। তিনি কে? আল্লাহ। তিনি তো রব। আমরা পা কেটে গিয়েছে, ডাক্তার বলেছে ঔষধ খেতে হবে। ঔষধ খাইলেন আপনি মুখ দিয়ে, আপনার পায়ের ব্যথা সেরে যাচ্ছে। ফেরেশতা ভিতরে কাজ করে না? করে। এই যে ঔষধ খাইলেন ব্যথা কমে যাচ্ছে, এই কাজটা ভিতরে যিনি করান তিনি হলেন রব। প্রথমে বলেছি টিউবওয়েলের পানি ঠান্ডার দিন চাপ দিবেন, গরম পানি বাইর হয়। আবার গরমের দিন টিউবওয়েল চাপ দিবেন, ঠান্ডা পানি বাইর হয়। এই টিউবওয়েলের মাটির নিচে 35 ফিট, 40 ফিট, 50 ফিট মাটির নিচে পানিটাকে গরম এবং ঠান্ডা করে বান্দার জন্য প্রেরণ করেন, উৎপন্ন করেন যিনি, তিনি হলেন রব। বলা হবে তোমার রব কে? আল্লাহ। আপনি যদি বলতে পারেন রব্বি আল্লাহ, সাকসেস, আপনি পাস। আমার দিনুকা, তোমার ধর্ম কি? ইসলাম। এখন যতই মুখস্থ করেন, যদি ইসলামের উপরে না থাকেন অনেক কথা বাইরে হবে না। ইস, খুব চেষ্টা করবেন, বাইরে হবে না। এরকম কিছু কথা আছে না, মনে থাকে না ভাই, জানি কিন্তু এখন মনে নেই, হয় না? জানি কিন্তু ইসলাম এটা বাইরে হবে না তখন মুখ দিয়ে, কারণ আপনি তো দুনিয়ায় ইসলামের মধ্যে ছিলেনই না। আপনি গানের আসরে ছিলেন, আপনার মোবাইলে ওয়াজও ছিল, গানও ছিল। আছে না মোবাইল? আছে। গানও শোনে, ওয়াজও শোনে।
আমাদের পাশে গান হইতেছে, হুজুরের কাছে শুনলাম। কি গান জানি বলে এটা? বিচার গান। বিচার গান। পানি ওখানে কি একদল গেছে? আপনি গান শোনেন, আপনি ওয়াজও শোনেন, আপনি হিন্দুদের পূজা মণ্ডপে যান, মুসলমানদের ওয়াজ মাহফিলেও যান, আপনি নামাজ পড়েন না, রমজান আসলে পরে ইফতার খান, সেহরি খান, মাঝে মাঝে দুই একটা রোজা রাখেন, আবার রাখেনও না, জুমার দিন কোন রকমে মসজিদে যান, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, এমন মানুষ নাই? এটা কি পুরোপুরি ইসলামের মধ্যে? আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমে কাফা, এই কোরআন বলছে উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা পুরোপুরি ইসলামে দাখিল হও। পুরোপুরিটা কি? আপনি পায়খানা করতে বসছেন, বাথরুমে পায়খানা করবেন, পায়খানা অর্ধেক করে অর্ধেক কি বাকি রাখেন? এখন অর্ধেক করলাম, বাকি অর্ধেক বিকেলে করবো না, এরকম কি করেন? কিছু করেন না, ওটা পুরোপুরি করি। পেশাব করতে বসছেন, পেশাব কি অর্ধেক করে অর্ধেক ব্রেক করি? হ্যাঁ, পুরাপুরি একদম পুরা শেষ, মাহমুদ উঠি না, শেষ মানে পুরাপুরি। রাতের বেলা বিছনায় শোবেন, মশার যন্ত্রণা, মশারি লটকাইছেন, মশারির কানি কয়টা? আপনি 3টা কানি লটকাইছেন, একটা কানি খোলা রাখেন? যারা কথা বলছেন রাখেন মনে হয়, একটা কানি কি খোলা রাখেন? এই হ্যাঁ, হু, ইয়েস, নট, জি স্যার, ইয়েস স্যার, এগুলো কথা বলবেন না, জবান ঠাড়া পড়বে। কিন্তু জবান আছে তো আপনাদের, এটা কবরস্থান না সবার স্থান? সবার স্থান। আমি আপনাদের টিচার, আপনার ছাত্র, এটা ক্লাস হবে, কথা থাকলে কথা বলেন, প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, চুপ করে হাত বসে থাকবেন, এরকম কথা হইল? আমার কষ্ট হবে, এবার যাই বুঝিতে পারতেছি না, আমি টিচার হিসেবে ভালো না। হ্যাঁ হু করবেন তো একটু। হ্যাঁ, মশারি 4টে কানি, কানি বুঝুন তো আপনার কি বলেন? কানি, তো ভাষা দিয়ে হয়ে গেল। 3টা কানি লটকাই, আপনার কানি কি খোলা রাখেন? কেন রাখেন না? মশা ঢুকবে, ওখানে পুরাপুরি লটকান। তাহলে মশারি লটকান এই জায়গায় পুরাপুরি, পায়খানা করেন পুরাপুরি, পেশাব করেন পুরাপুরি। আপনি খাইতে বসছেন, 1 প্লেট ভাত নিয়ে, যে এখন অর্ধেক খাবো আর অর্ধেক পরে খাবো, এরকম করেন? পেট না ভরা পর্যন্ত। এমনও মানুষ দেখছি ভাই একটু আর একটু দাও, 1 চামচ দিতে গিয়ে আরো হাফ করো, কেন অতটুকু না খেলে তো চলতো না? 1 চামচ দিতেছে, আরো কমাও, আরো কমাও, কমাতে কমাতে 1/2 চামচ, কিন্তু ওইটা না খেলে তো চলতো না, ওটাও সে পেটে ভরায়, ওইখানে পুরাপুরি। ইসলাম মানতে গিয়া শুধু শুক্রবার ইসলাম, শুক্রবারের জন্য মুসলমান, শুধু রমজান মাসের জন্য মুসলমান, বয়স হয়ে গেলে নাতি নাতনি হলে মুসলমান। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? যখন বলবো মা দিনুকা, সে পশ্চিম কালেও এই কোয়ালিটির মুসলমান বলতে পারবে না দিন ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম, বলতে পারবে না। আছে দুনিয়ায় উদখুলু ফি সিলমে কাফা, পুরোপুরি ইসলামে দাখিল ছিল, সে দায়িত্বহীন কণ্ঠে বলতে পারবে আমার দিন ছিল ইসলাম। কথা কি বুঝতে পারতেছি আপনাদের? তাহলে আমরা কি ইসলামে পুরোপুরি থাকবো না করতে করতে? তাহলে আমাদের ব্যক্তিগত জীবনে ইসলাম থাকবে, পারিবারিক জীবনে ইসলাম থাকবে, সংসার জীবনে ইসলাম থাকবে, ধর্মীয় জীবনে ইসলাম থাকবে, রাষ্ট্রীয় জীবনে ইসলাম থাকবে। এবার আপনি যদি বলেন যে পীর সাহেব হুজুর পীরগিরি করবে, রাজনীতি করবে, প্রশ্ন কি করে না? আমরা মুড়ি হয়েছি, ফরিদপুর গেছি, মুড়ি ধোয়া জন্য জিবা কালাম করবো, জিজ্ঞাসা করবো, এর আবার পাটি ফুটি কি জন্য বলে কি বলেন? আমাদেরই অনেক জাকের ভাই এগুলো ছাড়ি দিয়ে এখন পাটি ফুটি করবে না ভাই, আমরা ফরিদপুর যাবো আসবো, কাফার মধ্যে না। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পুরুষ মানুষ আমরা, আমাদের 2টা ড্রেস আছে, একটা নিচে একটা উপরে, নিচে কেউ লুঙ্গি পরি, কেউ প্যান্ট পরি, উপরে কেউ শার্ট গাইতে, কেউ পাঞ্জাবি গাইতে, তাই না? এখন আপনি পাঞ্জাবি গাই দিয়েছেন, লুঙ্গি পরেন নাই, কিংবা শার্ট গায়ে দিয়েছেন, প্যান্ট পরেন নাই, এখান থেকে আপনি বাজারে যাচ্ছেন, রাস্তায় মানুষ আপনাকে দেখে কি বলবে? জোরে বলেন। আপনি আত্মশিল্পীর মুরিদ দাবি করেন, তরিকা করবেন, পার্টি করবেন না, মানে আপনার পাঞ্জাবি গায়ে আছে, লুঙ্গি নাই, আপনি তেমন পাগল, ঠিক না? ঠিক। জাকির ভাইদের জন্য বললাম আর কি, ট্যাবলেট দেওয়া লাগে মাঝে মাঝে, এরকম সেই কোয়ালিটির পাগল। এরকম পাগল বহু আছে আপনাদের নগরপুরে, নাগরপুরে বহুত পাগল আছে, সারা বাংলাদেশে এরকম কিছু পাগল আছে। তরিকা করবো, কি এর পার্টি?
হুজুর রাজনীতি করে না, এই বেটা আমার কাছে আয়, আমি হুজুরের বাণী, পাক জবানের বাণী আমি তোমারে শোনাবো। হুজুর স্পষ্ট করছে, বাবা সামনে এমন একটা দিন আসতেছে মানুষের কাল্লা কেটে বাজারে বিক্রি করা হবে। সামনে এমন একটা দিন আসতেছে বাবা, বাংলাদেশটা হবে কসাইখানা, এদেশের নদীগুলো হবে রক্তে লাল, এদেশের মানুষ জলে স্থলে অন্তরিকে শুধু বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখবে না। ওই সময় বাবা জাকের পার্টি নুহের তরি সম পরিমাণ কাজ করবে। তোমরা যারা আমার মুরিদ সন্তান, তোমাদেরকে স্পষ্ট করে বইলা গেলাম, তোমরা এই পার্টির শক্তি বৃদ্ধিতে সর্বদা প্রয়াস চালাইবা। তোমার কোন ভূতে ধরলো, কোন শয়তানে তোমার মাথায় বসলো, আমরা ভাই মানে পার্টি ঘটি আমরা নাই, তার মনে প্যান্ট পরে নেই, শার্ট পরছে, আল্লাহ হেদায়েত দেন, বলেন আমিন। আপনি যেটাই করবেন পুরোপুরি না অর্ধেক? হুজুর বলছে সত্য তরিকা ও জাকের বাণী। হুজুরের বাণী আমার কাছে আছে, কেউ চ্যালেঞ্জ করলে আমার কাছে আসেন, কোন জাকের ভাই, অন্য ভাইদের কথা বলছি না, আমি বাণী এখনই প্লে করে শোনাবো। বাবা সত্য তরিকা ও জাকের বাণী, এটা হলো পুরোপুরি। আপনি তরিকা করবেন, পার্টি করবেন না, পার্টি করবেন তরিকা করবেন না, তাহলে আপনি ওই হাফ ড্রেস পরছেন, আপনাকে মানুষ পাগল বলবে, আর পাগলের সাথে আমরা নাই। আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। তাহলে আপনাদের বুঝাইতে চাচ্ছিলাম সেটি হচ্ছে ইসলাম মানতে হবে অর্ধেক না পুরোপুরি? তাহলে আমার ঘরে ইসলাম থাকবে, আমি ক্ষেত খামার গেছি ওখানে ইসলাম থাকবে নাকি? মানুষের আজ জোরে বেশি উড়ি কাটি নেব, হ্যাঁ নেওয়া যাবে না। ওখানে বিধান আছে, মানুষের আল কেটে নেওয়া যাবে না, ওখানে ইসলাম লাগবে। আপনি বাড়িতে আসছেন, আপনার বিবিকে কথায় কথায় চত্থাপ্পড় মারবেন, ওখানে ইসলাম লাগবে না? ইসলামের বিধান কি তোমার বিবিকে কতটুকু মারা যাবে, কোথায় মারা যাবে, কোন জায়গায় মারা যাবে, কখন কখন মারা যাবে, ইসলাম বলে দেয় নাই? সেই অনুযায়ী বিবিকে আপনাকে পিটাইতে হবে, মারতে হবে, আদর করতে, ভালোবাসা দিতে হবে। আপনার সন্তানদেরকে কাছে ইসলাম নাই? সন্তানকে কোরআন শিখাবেন না ABCD শিখাবেন, হাট্টি মাটিম টিম তারা মাঠে বাড়ি টিম ছেড়ে শিখাবেন? এটা আপনার সিদ্ধান্ত নয়, সিদ্ধান্ত বান্দা হিসেবে আপনার রব আপনাকে দিয়েছে, আপনার সন্তানকে ইসলাম শিখাতে হবে। তার মানে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সংসার জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে ইসলাম লাগবে কি লাগবে না? অর্ধেক না পুরাপুরি? তাহলে কবরে যাবার পরে যখন বলবে আমা দীনুকা, তখন আপনি বলতে পারবেন আমার দ্বীন ইসলাম। 3 নাম্বার যখন বলবেন হাজারা জরুরি এই লোকটার ব্যাপারে তোমার মতামত কি, কোলা কি ছেড়ো, দুনিয়ায় রাহমাতাল লিল আলামিনের সঙ্গে আপনার ভালো সম্পর্ক ছিল না, নবীর জন্য আপনি কিছুই করেন নাই, নবীর কথা শোনেন নাই, নবীর আদর্শ মানেন নাই, কবরে যাওয়ার পরে নবী চিনবেন না, নবী চিনবেন না, নবী চিনবেন না। আমার ভাইরা সংক্ষেপ করে বলি, কবর খুব খারাপ জায়গা, অনেক বড় খারাপ জায়গা, ভয়ঙ্কর জায়গা হলো কবর। যেই কবরের ভয়ে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চাইতে অনেক বড় দামি মানুষ। বর্তমান সময় আছে নাকি? নাই। যারা কথা বলেন না, একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, আবু বকর সিদ্দিকের চেয়ে দামি মানুষ আমাদের দেশে আছে নাকি? সারা পৃথিবীতে কোথাও নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিকে নবীর শ্বশুর আব্বা, নবীজির শ্বশুর আব্বা, 2 নম্বর নবীর 20 বছরের বন্ধু, 3 নম্বর হলো নবীর সাহাবীদের ভিতরে 1 নম্বর সাহাবী। শুধু কি তাই, নবীর স্ত্রী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন রাতের বেলা আকাশের দিকে তাকায় দেখে আকাশে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা। আম্মা জানা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের ভিতরে আকাশে যে পরিমাণ তারকা দেখা যায়, এই রকম নেক আমল করেছে এরকম কোন সাহাবী আছে কিনা? নবীজি বলেন, আয়েশা অবশ্যই আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকাশে তারকারাজি যেমন, আমার সাহাবীদের ভিতরে এমন নেক আমল করেওয়ালা সাহাবী আছে। আম্মা জানা আয়েশা মনে মনে ভাবলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় আমার আব্বা হুজুরের নামটা বলবে। ওই যে রাসূল ঘুমাচ্ছে জানেন,
বালিশ লাগবে আনি দিই ভালো হয়ে বসেন আমার দিকে যেভাবে বসছেন শয়তান কয় ঘুমাও 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 ভালো হয়ে যায় আমার কোন দিকে দেখেন হুজুর আপনার এই সাহাবীর নাম কি একটু বলবেন কে সেই সাহাবী আকাশের নক্ষত্র পরিমাণ তার আমল তার সওয়াব হুজুর বললেন ওই সাহাবীর নাম আপনি শুনতে চান সাহেব তাহলে শুনে রাখেন আমার ওই সাহাবীর নাম হলো সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলেন সুবহানাল্লাহ নিজের বাবার নাম বলে নাই একদিকে মন খারাপ দুই নম্বরে এমন একজনের নাম বলছে উনি সতীনের বাপ আপনারা যারা বিয়ে করছেন বাড়িতে যাইয়া যদি শ্বশুর বাড়ির বিরুদ্ধে কোনো কথা কন শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে শাশুড়ির বিরুদ্ধে যদি বাড়িতে গিয়ে আলোচনা করেন স্ত্রী কি খুশি হবে 7 দিন মাথা গরম থাকবে ভালো তরকারি জুটবে না কপালে আর যদি গিয়ে শ্বশুর শাশুড়ির প্রশংসা বউয়ের কাছে গিয়ে করেন তোমার আব্বার এই গুণ তোমার আম্মার এই গুণ তাহলে কপালে ভালো আছে না বলেন এক নাম্বার বাবার কথা বলেন এই দুই নাম্বার এমন একজনের নাম বলছে তিনি আবার সতীনের বাপ মন্দ খারাপ হওয়ারই কথা চেহারা মলিন হয়ে গেল রাহমাতাল লিল আলামিন বুঝতে পেরেছে আল্লাহু আকবার মুখ দেখে বোঝা যায় লোকটা মন খারাপ করছে না রাগ হয়েছে মুখ দেখে বোঝা যায় চেহারা ছাপ পড়ে রাহমাত কই যান কই যান ধরেন ওকে ধরেন পেশাব করলে এখানে করুন এমনিতেই লোক কম আবার উঠে যায় না মন খারাপ করে না আমার খুব প্রিয় মানুষ এই নিজের মানুষকে বেশি ধমক দেওয়া লাগে এ ভাইরা খারাপ লাগতেছে এ ভাইরা পর্দার মা বোনেরা গভীর মনোযোগ আম্মা যারা সাবন খারাপ করলেন নবীজি দেখলেন রাহমাতাল লিল আলামিন বলেন সাব আমি বুঝতে পেরেছি তুমি মন খারাপ করেছো তোমার আব্বার নাম বলি না এই জন্য মন খারাপ হয়েছে আচ্ছা তুমি শুনে রাখো তামাম পৃথিবীতে আমার সকল উম্মতের নেক আমল এক পাল্লায় যদি দেওয়া হয় আর তোমার বাবা আবু বকর সিদ্দিকের নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয় তোমার আব্বার নেক আমলের পাল্লায় অনেক ভারী হয়ে যাবে সারা পৃথিবীর সকল উম্মতের নেক আমল এক পাল্লায় তোমার আব্বা আবু বকরের নেক আমল এক পাল্লা তোমার আব্বা আবু বকরের নেক আমলের পাল্লা অনেক ভারী হয়ে যাবে সেই আবু বকর যেই আবু বকর হিজরতের সাথী রাহমাতাল লিল আলামিন রাতের বেলা বিছানায় ঘুমায় আছেন হঠাৎ জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ চলেন আপনাকে মদিনা যেতে হবে মক্কা ছেড়ে বাড়ির চতুর্দিকে শত্রু বাহিনী ঘেরাও করে রেখেছে আপনারা থাকা যাবে না উঠেন তাড়াতাড়ি নবীজি উঠলেন বিছানায় শুয়ে দিলেন তার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর এক পুষ্ট মাটি উঠান আল্লাহু আকবার বলে মাটিটা নিক্ষেপ করেন হুজুর আপনি বালু নিক্ষেপ করবেন আপনার হাত থেকে বালু চলে যাবে আর এই ধুলি কণাগুলো কাফের বেঈমানদের চোখের মধ্যে পৌঁছানোর দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছে আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার বলে রাহমাতাল লিল আলামিন বালু ছেড়ে দিল ধুলি কণাগুলো কাফের নাস্তিকদের চোখে পড়ে গেল আপনি যত বড় বীর পালোয়ান হন না কেন চোখে যদি বালু পড়ে চোখ গেল রে বাবা দলাদলি হবে না শুন চোখ শেষ যত বড় মস্তান হন না কেন চোখ আগে তাই না ইহুদিরা কাফিররা যারা রাহমাতাল লিল আলামিনের বাড়ি ঘেরাও করে গেছিলেন চোখে বালু পড়েছে চোখ নিয়ে তারা দিশেহারা রাহমাতাল লিল আলামিন ঘর থেকে বাহির হয়ে গেলেন সর্বপ্রথম গেলেন আবু বকরের বাড়ির দরজায় চিল্লাইতে পারে না আস্তে করে বলছে আবু বকর একবার বলেছে আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হুজুরের সামনে দাঁড়িয়ে গেছেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলেন সুবহানাল্লাহ হুজুর বলে আবু বকর এত রাত তুমি কি ঘুমাও নাই আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আজ থেকে প্রায় 90 দিন হয়ে গেল আপনি আবার বলেছিলেন আবু বকর
সচেতন থাকো, একটু অ্যালার্ট থাকো। হয়তো বা কোনো একদিন তোমাকে নিয়ে আমি মদিনায় চলে যাব। হুজুর যেদিন বলেছেন ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর আমার পিঠ বিছানার জন্য আমি হারাম বানায় ফেলেছি। হুজুর ওই দিন থেকে আমি বিছানায় ঘুমাই না। তখন কোন দিন কোন সময় রাহমাতাল লিল আলামিন আমাকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ আপনি এসে আমাকে ডাক দিবেন, আমি যত সময় যদি দরজা খুলে দিতে না পারি, আপনি যদি কষ্ট পান, আমি আবু বকরের জীবন বরবাদ হয়ে যাবে। এই জন্য সারা রাত আমার পিঠটা দরজায় লাগাই দিয়া আমি দাঁড়ায় দাঁড়ায় রাতটাকে কাটাইয়া দেই। সেই আবু বকর দুনিয়া 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তার ভিতরে 1 নম্বরের নাম এসেছে আল্লাহর পক্ষ থেকে, নাম ঘোষণা আবু বকর। ওই আবু বকরের জিন্দেগি খুললে দেখো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে জান্নাতুল বাকি নামক কবরস্থানে যাইয়া জোরে জোরে চিল্লায় চিল্লায় আহাউ মাউ করে কান্দে। প্রতিদিন কবরস্থানে যাইয়া কান্দে। কান্নার কারণে আশপাশের মানুষগুলোর ঘুম ভেঙে যায়, মানুষগুলো ছুটে আসে। ও আবু বকর আপনি কাঁদেন কেন? কি হয়েছে আপনার? আপনি কাঁদেন কেন? কেন কাঁদেন? কেন কাঁদেন? আবু বকর বলে, তোমরা জানো না এই কবরে আমাদের পূর্বযুগের মুরব্বীরা চলে গেছে, কবরে আমিও যাব। কবর বড় ভয়ঙ্কর, অন্ধকার কবর, সেখানে কোনো বাতি নাই, কোনো সাথী নাই। কবর কাউকে চেনবে না। আপনি মন্ত্রী, আপনি এমপি, আপনি আলেম, আপনি হাফেজ, আপনি কারি, আপনি পীর সাহেব, আপনি পীর সাহেবের মুরিদ, কবর আপনাকে চেনবে না। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে 3টি প্রশ্ন করা হবে, জবাব দিতে না পারলে কবর আপনার সঙ্গে ভালো আচরণ করবে না। আমি আবু বকর কবরের ভয়ে কান্দি, কবরের ভয়ে কান্দি, কবরের ভয়ে কান্দি। জোরে বলেন আল্লাহু আকবার। সেই আবু বকর কবরের ভয় কান্দে। আমাদের কবরের ভয় আছে? আমরা কোন কবরের ভয় করি না। খাই দাই ফুর্তি করো, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। নামাজ নাই, শরীয়তের বিধান মানি না, সত্য কথা বলি না, কথায় কথায় মিছে কথা বলি, আকাম কুকাম চলছে, মিথ্যা চলছে, সুদ চলছে, জেনা চলছে, মুরব্বীদের সম্মান নাই, বাবা মায়ের ইজ্জত নাই, বাবা মার সম্মান করি না। এইরকম সমাজ আমাদের জীবনে, আমাদের দেশে আছে না? সম্মানিত ভাইরা, এই জন্য বলছি, ওই দিন আপনাদের টাঙ্গাইলের একটা ঘটনা আমি দেখলাম ফেসবুকে চলে আসছে। একজন যুবক বিয়ে করেছে, আপনারা হয়তো শুনেছেন, বিয়ে করেছে, বাসরাতে বউ বসে আছে, স্বামী যুবক মানুষ, বিয়ের সুন্দর ড্রেস তার শরীরে পরা আছে বরের বেশে। তিনি বাসর ঘরে প্রবেশ করলেন, এক পা বাসর ঘরের ভিতরে আর এক পা দরজার বাহিরে। হঠাৎ ছেলেটা স্ট্রোক করলো, এরপরে দরজায় ঢলিয়ে পড়লেন। ছেলে আর বাসর ঘরে প্রবেশ করতে পারল না, দরজার বাহিরে টাস করে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এটার নাম হলো মৃত্যু। তার মানে বাসর ঘরে ঢোকারও গ্যারান্টি নাই। ওই দিন দেখলাম পাকিস্তানের এক হুজুর, একজন ইমাম সাহেব মসজিদে জুমার খুতবা দিচ্ছে। খুতবা দিতে 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 হঠাৎ করে ইমাম সাহেব ঢলে পড়লেন। 2 মিনিটের মধ্যে ইমাম সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তার মানে নামাজে দাঁড়াইয়া গ্যারান্টি নাই আপনি ফরজ নামাজ শেষ করতে পারবেন কিনা, নফলে যাইতে পারবেন কিনা, যোহরের নামাজ পড়ে গ্যারান্টি নাই আসর পড়তে পারবেন কিনা, মাগরিব পড়ে গ্যারান্টি নাই ইশা পড়তে পারবেন কিনা। এই জন্য মুসলমান আমাদের প্রিয় নবী সরকার মদিনা দোয়া করতেন, আল্লাহ হজরের নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ, আসর যোহর পর্যন্ত বাঁচবো কিনা গ্যারান্টি নাই, যদি যোহর পড়তে না পারি তুমি আমারে মাফ করে দাও। দোয়া করি আল্লাহ যোহরের নামাজ আমাকে আদায় করার তৌফিক দাও। যোহর পড়ে নবী দোয়া করতেন, আল্লাহ যোহর বললাম আলহামদুলিল্লাহ, আসর পর্যন্ত বাঁচবো কিনা গ্যারান্টি নাই, যদি আসরের আগে মারা যায় আমাকে মাফ করে দাও, আসর পড়া তৌফিক দান করো। আসর পরে দোয়া করতেন, আল্লাহ আসর বললাম আলহামদুলিল্লাহ, মাগরিব পড়তে পারবো কিনা গ্যারান্টি নাই, এর আগে মারা গেলে মাফ করে দাও, আসর মাগরিব পড়া তৌফিক দাও। মাগরিব পড়ে দোয়া করেন, আল্লাহ মাগরিব বললাম আলহামদুলিল্লাহ, ইশা
পর্যন্ত বাঁচবো কিনা গ্যারান্টি নাই, ঈশার নামাজ আদায় করে তৌফিক দাও, এর আগে যদি মারা যাই তুমি আমাকে মাফ করে দাও। এশার নামাজ পড়ে হুজুর দোয়া করতেন, আল্লাহ এশার বললাম আলহামদুলিল্লাহ। ফজর পর্যন্ত বাঁচবো কিনা গ্যারান্টি নাই, যদি এর আগে মারা যাই তুমি আমাকে মাফ করে দাও। এই মুসলমান এক নামাজ পড়ে নবীজি আর এক নামাজের জন্য দোয়া করতেন, এর আগে যদি মারা যাই তুমি আমাকে মাফ করে দাও। আমরা তো নামাজই পড়ি না, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, জুমাও নাই, এমন মুসলমান আছে না? ওর মুসলমানি লাইসেন্স বাতিল হয়ে গেছে কবে ও জানেই না, ও লাইসেন্সে বাতিল। কি মুসলমান তুমি? কিসের মুসলমান তুমি? তোমার তো লাইসেন্স বাতিল হয়ে গেছে, তুমি কত শত বছর ধরে নামাজ আদায় করো না। এই জন্য নামাজের দরকার আছে না নাই? জামানার মুজাদ্দিদ আমার পীর কেবলা জান হুজুর খাজা বাবা ফরিদপুরে আমাদের বলছেন, বাবা যে নামাজ পড়ে না সে আমার মুরিদ না, যে নামাজ পড়বে না সে আমার মুরিদ না। সমস্ত হক দরবারে নামাজ আছে না নাই? আছে। কথা বল। আছে। সরবরে হুজুরের দরবারে গিয়েছিলেন মৌলানা সাহেব, নামাজ আছে না? আছে। তাবলীগ জামাত যারা করে নামাজ আছে? আছে। সরসিনা যান, জয়পুর যান, আটশি যান, এলায়েতপুর যান, যেখানে যা যদি দরবার হক হয়, হক্কানি আল্লাহর ওলি হয়, ওই দরবারে নামাজ আছে না নাই? আমার দেশে অসংখ্য অগণিত বেদাতি দরবার আছে, ভণ্ড দরবার আছে, যেখানে গেলে নামাজ না পড়লেও চলে। ওরা আবার আমাদেরকে তরিকা শিখায়, হাতিয়া হাতিয়া গেলেও, হেঁটে গেলেও তাদের নামাজ হয়। এমন ভণ্ড, এমন ইতর তরিকার মানুষ আমাদের দেশে আছে না নাই? জীবনে একটা সেজদা দিলে হবে জায়গা মতো। কত বড় সাংঘাতিক বেদ্দপ, জীবনে জায়গা মতো একটা সেজদা দিলে হবে। আমি খাজা আজমিরের দরবারে একাধিকবার আল্লাহ আমাকে নিয়েছিল, আজমির শরীফ গিয়েছি একাধিকবার, মুজাদ্দিদ আল-ফিসানি সেরহান্দি ফারুকি ওর দরবারে আল্লাহ আমাকে নিয়েছিল। তার নামাজের ব্যাপারে এত কঠিন, বারবার নামাজের তাকিদ দিয়েছে মুরিদানদেরকে। আমাদের দেশে সিস্তিয়া তরিকার নাম নেই, কাদরিয়া তরিকার নাম নেই। কাদরিয়া তরিকা এত কঠিন, কাদরিয়া তরিকার প্রবর্তক আব্দুল কাদের জিলানী বলেছে যে নামাজ পড়ে না তার জন্য শুকরের গোশত খাওয়া যায় আছে। দলিল আমার কাছে আছে, আপনি কাদরিয়া তরিকা করে নামাজ পড়বেন না তা আপনার শুকরের গোশত খাওয়া যায়, আপনার ইমাম বলে গেছে। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের কিছুদিন পূর্বে মুরিদানদের ডাক দিয়ে বললেন, বাবা আমি তো মারা যাব, সবাই খুব সন্নিকটে আমি চলে যাব, চলে যাওয়ার পরে আমার জানাজা তোমরা দিবা, দাফন কাফন করবা, আমি ওসিয়ত করে যাই। আমার জানাজার ইমামতি সে করবে যেই লোকটা জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা করে নাই, কোনোদিন তাহাজ্জুদ কাজা করে নাই, এমন মানুষটা আমার জানাজার ইমামতি করবে। ওই লোকটা আমার জানাজার ইমামতি করবে যেই লোকটা জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ শোনে নাই। তাকবীরুল্লাহ বুঝেন? আমার পূর্ববর্তী বক্তা যুক্তিবাদী সাহেব জিজ্ঞেছিল অনেকে যে আমরা কোন মাযহাবের মানুষ, আমরা অনেকে কইতেই পারেন না। আমার এক চাচা ছিল মারা গেছে, আল্লাহ মাফ করুক, বললাম চাচা আমার নবীর নাম কি ভাই? কাই জানি, আল্লাহ মাফ করুক, নবীর নাম কি জানি, চিন্তা করছে। আহা এ ভাইরা, তাকবীরুল্লাহ হলো ইমাম সাহেব যখন বলবে আল্লাহু আকবার, সাথে সাথে আপনিও আল্লাহ, এটা হলো তাকবীরুল্লাহ। জীবনে তাকবীরুল্লাহ শুনে নাই এমন মানুষটা আমার জানাজার ইমামতি করবে, আর ওই লোকটা আমার জানাজার ইমামতি করবে যেই লোকটা জীবনে আসরের নামাজ কাজা হয় নাই, আসর কাজা হয় নাই, তাকবীরুল্লাহ শুনে নাই, তাহাজ্জুদ কাজা হয় নাই, জীবনে হয় নাই, এমন লোকটা আমার জানাজার ইমামতি করবে। চিন্তা করছেন? একবার ইন্তেকাল হয়ে গেল, গোসল করে কাফনের কাপড়ে পরে খটলি তিনি ময়দানে লাশ রাখা হলো, জানাজার প্রস্তুতি চলছে। তদানীন্তন সময়ের একটা পত্রিকায় রিপোর্ট করেছে সাংবাদিক, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ জানাজার নামাজে ৬৭ লক্ষ মানুষ হাজির হয়েছিল। আল্লাহু আকবার। যেই যদি বিমান নাই, রকেট নাই, হেলিকপ্টার নাই, প্লেন নাই, ট্রেন নাই, বাস নাই, মাইক্রো নাই, মোটরসাইকেল নাই, মোবাইল নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, ইনস্টাগ্রাম নাই, কিছু নাই, কোন তথ্য প্রযুক্তি তখন আবিষ্কার হয় নাই। ওনার জানাজায় ৬৭ লক্ষ মানুষ
হাজির হয়েছিল। এলান দেওয়া হলো শতাধিকবার, কে আছিস হাত তুলো। যে বলতে পারবে জীবনে তাহাজ্জুদ কাজা হয় নাই, একজন হাত তোলে না। কে আছিস হাত তুলো। যে বলতে পারবে জীবনে তাকবীরুল্লাহ শুনে যায় নাই, একজন হাত তোলে না। কে আছিস হাত তুলো। যে বলতে পারবি কোনদিন আসর কাজা হয় নাই, একজন হাত তোলে না। জোহর গড়িয়ে গেল, আসর নামাজ সময় হয়ে গেল, কেউ যখন ইমাম হিসেবে আসে না। আসরের নামাজের পরে সবাই প্রায় সারিতে পড়ে গেল, তাহলে ইমামতি কে করবে? হঠাৎ করে মুখটা ঢেকে একজন মানুষ চলে আসলো। ওই লোকটা এসে বলল, দাঁড়াও, আমি জানাজার ইমামতি করব। সবাই দাঁড়িয়ে গেলেন, ইমামতি করলেন, জানাজা হয়ে গেল। সমস্ত লোকগুলো ওনারে ঘিরে ধরলেন। কে গো আপনি? জীবনে আপনার তাহাজ্জুদ কাজা হয় নাই। কে আপনি? জীবনে আসর কাজা হয় নাই। কে আপনি? জীবনে তাকবীরুল্লাহ শুনে যায় নাই। ৬৭ লক্ষ মানুষের মধ্যে একজন মানুষ, সেরা মানুষ আপনি। আপনাকে একটু দেখবো। আপনি মুখের ঘোমটাটা খোলেন, মুখের কাপড়টা খোলেন। কাপড়টা যখন খোলা হলো, উপস্থিত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকায় দেখলো উনি আর কেউ নয়, উনি তদানীন্তন সময়ে মহাভারতের প্রেসিডেন্ট সুলতান শামসুদ্দিন আলতাবাস রহমতুল্লাহ আলাইহি। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। সুলতান শামসুদ্দিন আলতাবাস, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান পুরা মিলে একটা দেশ ছিল মহাভারত। মহাভারতের প্রেসিডেন্ট। দায়িত্ব কি কম? আমার দেশের এমপি মন্ত্রীরা তো তাহাজ্জুদের নামাজ পড়ে, তারে মতে ও নামাজ তো পড়েই না, ও তারে পেশাব করে। খালি এমপি হওয়ার কাম, মন্ত্রী হওয়ার কাম, ও বসে মুতারও টাইম পায় না। চেয়ারম্যানকে জিজ্ঞাসা করেন, চেয়ারম্যান সাহেব নামাজ পড়েন না কেন? চেয়ারম্যান হওয়া কি যে জ্বালা, এটা তুমি বুঝো? সারাদিন দোস্ত মাথার গম দিতে ইউনিয়নের সময় শেষ, নামাজে যাই কখন? আপনি মাত্র ৫,০০০ ১০,০০০ মানুষের চেয়ারম্যান, তাই জালে আপনি বাঁচেন না। মহাভারতের প্রেসিডেন্ট সুলতান শামসুদ্দিন আলতাবাস কোনদিন তাহাজ্জুদ কাজা করে নাই। ছোট্ট একটা দেশের ২টা থানা ৩টা থানার একটা এমপি আপনি, একটা ছোট্ট দেশের মন্ত্রী আপনি, নামাজের সময় পাইলেন না। এত সম্রাট, বড় সাম্রাজ্যের প্রেসিডেন্ট সুলতান শামসুদ্দিন আলতাবাস কোনদিন তাকবীরুল আজহার শুনে যায় নাই। দায়িত্ব কারে বলে? বান্দা হিসাবে, বান্দা হিসাবে দায়িত্ব কারে বলে? অক্সিজেন যদি আল্লাহ বন্ধ করে দেয়, এখনো যেন অক্সিজেন বন্ধ করে দেয়, হাসপাতাল নেওয়া লাগবে, টাকা দিয়ে কেনা লাগবে, অক্সিজেন মুখে লাগাই দিবেন, আইসিইউ রাখবে, একদিনে ১০,০০০ টাকা বিল। হ্যাঁ, লজ্জা লাগে না? বান্দা, বান্দা দাবি করো, মুসলমান দাবি করো, নামাজ পড়ো না। যত কায়দা, সব কায়দা দূর হবে। কবরে আগে যাও, পিটন যখন শুরু হবে, তোমার কাপড়ের কাপড় ধরে টান দিয়ে বলবে, বান্দা তুমি কি করেছো দেখো। তোমার এখানে বান্দা হাউমাউ করে কেঁদে কেঁদে বলবে, না না আমি অপরাধ গুলো করি নাই, করি নাই। ২ নম্বর কাপড় ধরে টান দিয়ে ফেরেশতারা বলবে, দেখ করছিস কিনা। তখন আপনার ছবি আপনি নিজেই দেখবেন। ওয়াজ হচ্ছে তোমার এলাকায়, তুমি চায়ের দোকানে বসেছিলা, নামাজ পড়ো নাই, টিভির সামনে বসেছিলা, সারা রাত জেগে জেগে মোবাইল ফোনে সময় কাটাইছো, তাহাজ্জুদ পড়ো নাই, ফজর পড়ো নাই। সব দৃশ্য আমার আল্লাহ তোমাকে দেখাবে, অস্বীকার করার কিছু থাকবে না। এই জন্য দোয়া করি, রব্বুল ইজ্জাত আজকের মাহফিলের বরকতে আমাদের হেদায়েত দান করুন। জোরে জোরে বলেন আমিন। এই জন্য কবরের চিন্তা করার দরকার আছে না নাই? জোরে বলেন। ওই কবরে যাইয়া যেন আমরা বলতে পারি উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই কথা বলতে চাইলে, বলতে গেলে এই মুসলমান এই দুনিয়ায় ইসলাম মানা লাগবে অর্ধেক না পুরাপুরি। এই তো মনে আছে ওয়াজ, অর্ধেক না পুরাপুরি। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সংসার জীবনে, রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানা লাগবে পুরাপুরি। তাহলে কবরে যাওয়ার পরে যখন আপনাকে বলা হবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ, নবীর জামাই ওসমান গনি হাউমাউ করে কান্দে। হুজুর বলে, ওসমান আপনি কাঁদেন কেন? বলছে, হুজুর আমি কবরের ভয়ে কান্দি। আল্লাহর হাবিব বলেন, ওসমান একটা পাথর উঠাও। পাথর উঠালেন, বলে ওসমান
যত শক্তি পাথরটা সামনের দিকে নিক্ষেপ করো। সামনের দিকে পাথর নিক্ষেপ করা হলো। নবীজি বলেন, ওসমান পাথর কত দূরে গেছে? হুজুর ওই যে দেখা যায় পাথর। নবীজি বলেন, ওসমান ওই জায়গা থেকে এই জায়গাটা দাগ টেনে দাও, আর জেনে রাখো এই জায়গার নাম হবে জান্নাতুল বাকি। না ছুরি নেই, ছুরি নাই। এই যা রাকিব ভাই, ছুরি নেই, এখন তো হবে। আসেন আসেন, 10 মিনিটে শেষ হয়ে যাবে। আমি আজ চলাইতে পারবো না, 11:11 বেজে গেছে, তাই না? ঠান্ডার দিন তাড়াতাড়ি চলে যাবে। এত ওয়াজ করে লাভ কি? যদি বুঝি ইসলাম পুরো পুরি মানা লাগবে তাহলে এটা যথেষ্ট। কি ঠিক আছে? যদি এটা বুঝিতে নামাজ যতটুকু কইছে যখন কালকে তাই নামাজ শুরু করবো না, যথেষ্ট মাহফিল ধর্ম। 3-4 ঘন্টা ওয়াজ করে কিছু বুঝলাম না, সারা রাত ওয়াজ করলাম কিছু। জোলাইখা সকালবেলা শ্রোতা যদি জিজ্ঞাসা করবো জোলাইখা মহিলা না পুরুষ, এই ওয়াজের কাম আছে? কোনো কাম নেই, যথেষ্ট ওয়াজ হয়েছে। কোরআন থেকে যথেষ্ট কথা বলেছি, মনে আছে না আপনাদের? এগুলো শুধু কালকে কাজে লাগানি যথেষ্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, হেদায়েত করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এটা বলে বিশেষ করছি এই জায়গাটার নাম হবে জান্নাতুল বাকি। ওসমান বলি, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতুল বাকির সঙ্গে আমার কি সম্পর্ক? কবর, আমার কবর তো আমি যাব। হুজুর বলে, ওসমান তোমার কবর জান্নাতুল বাকিতে হবে। হুজুর জান্নাতুল বাকিতে কবর হলে লাভ কি? বললো তোমার কবর জান্নাতুল বাকির ভিতরে যার কবর হবে ওসমান, তার কবরে এমন কার নাকি সওয়াল জবাব করার জন্য আসবে না, তার কবরে কোনো ভয় নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে আবার কান্না শুরু করলেন। কি গো, আবার কান্নার কেন, কি হয়েছে? বললি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে চলে গেলে আমার কবর আপনার সাহাবীরা যদি জান্নাতুল বাকিতে না দেয় তাহলে আমার অবস্থা কি হবে? আর আমি তো জানি না আগে আপনি যাবেন নাকি আমি আগে যাব। দাবার কাঁধে নাতির লাশ ওঠে না, এটা কথা বলবেন। বাবা আছে, ছেলে মারা গেছে, দাদা আছে, নাতি চলে গেছে, হয় না? কে আগে যাব কে পরে যাব আমরা তো জানি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে যাবেন না আমি আগে যাব জানি না। আপনি বেঁচে থাকা অবস্থায় আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে আপনি আমার কবর জান্নাতুল বাকিতে দেবেন, আর আপনার ইন্তেকালের পরে যদি আমার ইন্তেকাল হয়, আপনার সাহাবীরা যদি আমার কবর জান্নাতুল বাকিতে না দেয়, আমি ওই ভয়ে কান্দি। নবীজি বলেন, ওসমান আমার উম্মতের কবর পৃথিবীর যেই প্রান্তে হোক না কেন, আমার উম্মতকে যখন বলা হবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ, কবর রাখার সঙ্গে সঙ্গে তোমার কোনো ভয় নেই ওসমান, তুমি শুধু নাও আমার উম্মতের লাশ আমি রাসূল নিজ হাতে রিসিভ করব। আল্লাহু আকবার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজা মক্কা কিংবা মদিনায় হবে, আপনার উম্মতের কবর পৃথিবীর পূর্ব প্রান্ত হবে, পশ্চিম প্রান্ত হবে, এই কবর থেকে উম্মতের লাশ কেমনে রিসিভ করবেন? আল্লাহর হাবিব বলেন, ওসমান, ও ওসমান, আমার যে সত্যিকার উম্মত হবে রে ওসমান, ওর কবরে রাখার সঙ্গে সঙ্গে যখন বলবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার রওজা থেকে আমার উম্মতের কবর একটা রাস্তা করে দেবে। সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এসে আমি আমার উম্মতের লাশ আমি রিসিভ করব। সত্যিকার উম্মত হওয়া লাগবে। সত্যিকার উম্মত কখনো সুদ খাবে না, সত্যিকার উম্মত কখনো ঘুষ খাবে না, সত্যিকার উম্মত কখনো স্ত্রীকে অযথা প্রস্তাব করবে না, সত্যিকার উম্মত কখনো নামাজ কাজা করবে না, সত্যিকার উম্মত কখনো খারাপ কাজ করবে না, সত্যিকার উম্মত কখনো গান বাজনায় বেশি আসক্ত হবে না, সত্যিকার উম্মত রাসূলের জিন্দেগি শুনবে এবং তদনুযায়ী নিজের জিন্দেগিটা সাজাবে। আমরা আজকে থেকে শপথ করি আমরা সত্যিকারের উম্মত হয়ে যেন কবরে যেতে পারি। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েতের মালিক খাজা বাবা না, খাজা বাবা হেদায়েতের মালিক না, হেদায়েতের মালিক আল্লাহ। খাজা বাবা আমাদেরকে পথ দেখাই দেয়, এই পথে যাও তাহলে সহজে আল্লাহ পাবো। সকল বুজুর্গ কাহিনী দিন, সকল হক্কানি আল্লাহর ওলিরা আল্লাহকে পাওয়ার সহজ রাস্তা দেখাই দেয়। আমি এলেঙ্গায় বাস থেকে নেই না, আমার যদি বলা হতো যে আপনি একা একা আসেন, আমার বহুত কষ্ট হইত। এক স্থান থেকে আরেক স্থান যত রাস্তা দেখলাম ভাই, হ্যাঁ কষ্ট হতো।
তো ভাই যখন বললেন যে জেলা সভাপতি সাহেব আসতেছে, ওনার সঙ্গে যোগাযোগ করে একসাথে আসেন। ওনার সাথে আসলাম, আমি রিল্যাক্স, আমার কোনো টেনশন নেই, সুন্দরভাবে চলে আসলাম, কোথাও নামাও লাগলো না, ডাইরেক্ট গাড়ি চলে আসছি। তো ওই এলেঙ্গা থেকে মাহফিল আসা পর্যন্ত এই রাস্তার জন্য উনি আবার মুর্শিদ। কি মুর্শিদ শব্দের অর্থ হলো রাস্তা দেখানিওয়ালা, যিনি রাস্তা দেখান। তো ইনি হলেন এলেঙ্গা থেকে মাহফিল আসার জন্য এতটুক রাস্তার উনি আমার মুর্শিদ। আর আমার খালা বাবা আল্লাহকে পাওয়ার রাস্তা দেখানেওয়ালা, উনি হলেন সেই মুর্শিদ। কথা কি ক্লিয়ার? তাহলে আপনারা যারা আল্লাহকে পাইতে চান, তাড়াতাড়ি নির্ভেজাল নিশ্চিন্তায় নির্দ্বিধায় খুব তাড়াতাড়ি আল্লাহকে পাইতে চান, এইরকম টেন্ডেন্সি, এইরকম চিন্তা চেতনা যদি থাকে, তাহলে এই রাস্তাটা সহজে জানে কি তার কাছে কথা তার কাছে সহজ বাংলা ওয়াজার আমার কাছে নেই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া তাবু ইলাইহিল ওয়াসিলা। এই কোরআন থেকে যদি আমরা শিক্ষা না নেই, আবার আমার দেশে কিছু আছে পাগল, এরা আবার কোরআনও পড়ে, আবার ওয়াজ করতে এসে এক সিয়ার থাপড়ে পীর বলতে কোনো জিনিস নাই। ঠিক না বেটি? এই আপনার কোন ঠিক? এটা পাবলিকের অভ্যাস। কোন পীরের বাড়ি যাওয়া যাবে না, একমাত্র আল্লাহ ছাড়া কোনো পীরকে মারা যাবে না। ঠিক না বেটি? পাবলিক ঠিক। আমার মতো শ্রোতা যদি মাহফিলে থাকতো, আমি কর্মকে খারাই, আমি খুব শ্রোতা হওয়া চাই। গত কয়েকদিন আগে একটা মাহফিলে, ওই দিন আমার মাহফিল নাই, বাসায় ছিলাম, আমি মাহফিলে গেলাম, পাশের গ্রামে মাহফিল। আমি গেলাম মাহফিলে, শ্রোতা হয়ে বসছি, ঘুমটা টুমটা দিয়ে বসছি। এবারে একবার চিনে ফেলছে আমার, এরপর আমার টাইনে নিয়ে আসতে স্টেজে। হ্যাঁ, আমি শ্রোতা হওয়ার খুব আশা করি। আমার মতো শ্রোতা এরকম মাহফিলে আমি খারাই যাবো। আপনাদের কোরআন জানতে হবে। কোরআনে আল্লাহ বলছে পীরের বাড়ি যাওয়া যাবে। কোন বাপের হালাল পুত নাই বাংলাদেশে আমাদের সাথে বসে চ্যালেঞ্জ করতে পারে। আমরা কোরআন করে দেখাবো যে বাপ পীরের বাড়ি যাওয়াই লাগবে, বায়াত হওয়াই লাগবে। বায়াত হবি না তো রাসূলের হাদিস বল, রাসূল বলছে মান মাতা মাইতাতিল জাহিলিয়াত, বায়াত না হয়ে কবরে গেলি তো জাহেল অবস্থায় কবরে গেলি। আর উলামায়ে হক্কানি যারা, বুজুর্গানি দিন যারা, তারা বলছে মান লাইসা লাহু শাইখুন ফা শাইখাতু শয়তান, তোমার পীর নাই তো তোমার পীর শয়তান। ঠিক, মানলে মানবেন, না বলে না মানবেন। আমি রজ্জব আলী মাসুম আসামি হবো না, আসামি আপনি, আপনার হিসাবে আপনি দেবেন। আমি কইয়া গেলাম একজন হক্কানি পীরের কাছে যাবেন, মন চায় চরমনাই যান, মন চায় সারসিনা যান, মন চায় জোনপুর যান। আমার ভালো লেগেছে, আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখছি আটরশির হুজুর আমার কাছে ভালো। আমি ওখানে গেছি, আপনাদের দাওয়াত দিলাম আগামী 8, 9, 10 ও 11 ফেব্রুয়ারি আপনারা আসবেন। দাওয়াত কি পাইছেন? যদি ভালো লাগে যাইয়েন, দেখে আসবেন। আমি তো বুঝতে শুনে ওই বাজারে 5 টাকা দামের হাড়ি কেনার সময় টকটকায় দেখেন কাজ টস করে না থেরস থেরস করে, থেরস থেরস করে না ফাটা। তাই না? লেখাপড়া করছি, আপনাদের মতো বেশি করতে পারিনি, কম অল্প লেখাপড়া করছি। এটা দিয়েই পীরকে বাজায় দেখছি এটা কামের না ভণ্ড। একজন ওখানে থামানো ওদেরকে, তাহলে পীর কামের না ভণ্ড এটা আমি পরীক্ষা করে দেখছি। আমার কাছে আমার পীর 100% খাঁটি পীর, যিনি নজরানার টাকা, খেদমতের টাকা, আটরশি যারা গেছিলেন টাকার কি হিসাব আছে অনেক? গরু ছাগলে লাখ লাখ, গরুই তো গুনতে পারবেন না আপনি। নজরানার গরুই গুনতে পারবেন না, মানুষ গুনবেন কি? মানুষ তো বেসামাল। একটা করে মানুষ যদি এই 4 দিনে 10 টাকা করে দেয় তা নজরানার কমতি আছে? সমস্ত সম্পত্তি মুরিদানদের নামে উইল করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন? নিজের জন্য, নিজের ফলাফলের জন্য, বউ বাচ্চার জন্য একটি টাকাও রাখেন নাই, 1% জমিও রাখেন নাই, সব ট্রাস্ট। এরকম পীর বাংলাদেশে আছে না? ছেলের নামে, মেয়ের নামে, বউয়ের নামে, জামের নামে, নাতির নামে সম্পদের পাহাড় করতেছে। আবার আমাদেরকে বলে আমরা পীরকে কোটিপতি বানাই দিছি। হ্যাঁ, আমার পীরকে দেখছি জীবনে শেষ পর্যন্ত চলতে পারে না, হুইল চেয়ারে করে তিনি জামাতে নামাজ আদায় করছে। আমার পীরকে দেখছি তিনি বলছে বাবা মা এক পীর, পীর হলো আর এক পীর। সবচেয়ে বড় পীর নিজের বাবা নিজের মা, আগে মা বাবার খেদমত করো। এই শিক্ষা আমার পীর দিয়েছে।
আমাকে শিক্ষা দিয়েছে বাবা রাত 3টার সময় কেউ ঘুমাবেন না, উঠেন, ওই সময় রিজিক বন্টন হয়, ওই সময় বান্দার চোখের পানি আল্লাহ কবুল করেন। তোমার কি লাগবে? ছেলে নাই, মেয়ে নাই, রোগে পড়ছো, মামলায় পড়ছো, বিপদে আছো, ব্যবসা ভালো হচ্ছে না, তোমার কি দরকার? কোনো পানি পড়া তাবিজ কবজ দরকার নাই। রাত 3টায় উঠা আল্লাহর 3টা নামে জিকির করে, ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম, আল্লাহকে ডাকো, চোখের পানি ফেলায় কান্দো, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে দিয়ে দেবে। আমরা চাই আল্লাহ দেন, এই জন্য আমাদের বদনাম কারণ ধনী হওয়ার জন্য আটটু শিখেছি। কি বদনামটা আছে না? আল্লাহ আমাদের ধন দিয়েছে, খাজা বলতো ধন দেয়নি, খাজা রাস্তা দেখে গেছে। আপনাদের দাওয়াত দিলাম, দেখে আসবেন, দেখে আসে তো অসুবিধা নেই, ভালো লাগলে মুড়ি ধরবেন, না আইলে হইবেন না, যদি ভালো লাগে যাইয়েন। হ্যাঁ, আপনারা করে দেখেন না কেন? লক্ষ লক্ষ মানুষ সুশৃঙ্খল ভাবে খানা খাচ্ছে। আপনি 10 টাকা দিলে ওটা টিকিট দেয়, আপনি 500 টাকা দিলেও টিকিট দেয়, টাকা না দিলেও টিকিট দিন। এটা হলো সিস্টেম, যে লাইনে আসার সিস্টেম। হ্যাঁ, আর ভাই যারা দেখতে পারি না তো চলনটা বাঁকা। হুজুর আপনাদের সবই ঠিক লাগে। একদম মাহফিলে দেখলাম অনেক হুজুর আসছিল আমাদেরকে ধরার জন্য, তো ওয়াজ শেষে হুজুররা মাতপিস দিলাম, হুজুররা বলেন আপনারা কিছু। হ্যাঁ, হুজুর মাতপিস নিয়ে বলতেছে আপনাদের সব ভালো লাগলো, ওয়াজ নসিহত সব ঠিক আছে, শুধু একটা ভুল। কি ভুল? জিকির করেন হ্যাঁ, মানে কিছুই যখন পায় না তখন একটা দোষ বাইর করবে, তখন এটারও আমি ব্যাখ্যা দিয়ে দিলাম। আগে বলতো যে আপনার পীর সাহেবের মুখে দাড়ি নেই, তো আমি বলবো তো আমাদের পীর সাহেব না, উনি হলেন আমার পীরের আওলা, পীরের ছেলে, তে এখন মাশাআল্লাহ ওটা কইতে পারে, এখন দাঁড়িয়ে আছে, আছে না? তো খুঁজতে খুঁজতে কিছুই যখন পায় না তখন কিছু কওয়া লাগবে। তো এক ছেলে বিয়ে করছে, 2 মিনিটে শেষ করছি, যদি ভাই কথাটা বললো, বিয়ে করছে, ছেলে গেছে শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়িকে সালাম কালাম দেয় না, নাতনি না শালা শালি আছে কিছু নিয়েও যায় না। বিয়ে নিয়ে শ্বশুরকে বলছে, তার বিয়েকে বলছে কেমন ছেলে, আদব কাদা শিকার নাই, সালাম কালাম কিছুই দেয় না, শালা শালির জন্য কিছু নিয়ে আসে না। বাপে লজ্জা ভাইয়া পরে ব্যাপাকে টাকা দিয়েছে, মিষ্টি কিনে দিয়েছে, শ্বশুর বাড়ি যাও, আর শোনো যাই আর শ্বশুর শাশুড়িকে আগে সালাম দিবি, মুখ বন্ধ করে থাকবি না, কিছু কথাবার্তা বলবি, খায় দাসার ঘুমের বেড়া। জামাই মিষ্টি নিয়ে বাড়ি যাচ্ছে শ্বশুর বাড়ি, আইসা দেখে শ্বশুর যাচ্ছে বাথরুমে। আগের যুগের বাথরুম গুলো বাইরে ছিল না, শর্ট দিয়ে ঘেরা, কলার গাছের ই দিয়ে, হ্যাঁ, দরজাটা হলো একটা সালা দেওয়া, শর্টের সালাটা তুলে শ্বশুর বাথরুমে গেছে, জামাই দেখছে। বাপে কইছিল আগে কি দেওয়া লাগবে, ও বাথরুমের কাছে গিয়া কাপড়টা তুলে আব্বা সালাম আলাইকুম। শ্বশুর কয়েক কত বড় খারাপের খারাপ, ও তো সালাম না দেওয়াই ভালো ছিল, সালাম কোথায় দেওয়া লাগবে না লাগবে এটা তো শেখে নাই, খুব মন খারাপ। যাই হোক, শ্বশুর পরে বাড়িতে আসলেন, ভেতর বাড়িতে জামাই খাইতে বসছে, শ্বশুরও বসলো, বাপের কথা মনে পড়ছে, মুখ বন্ধ করে থাকলে হবে না, মাঝে মাঝে কথাবার্তা বলি, কি কথা কই, শ্বশুরকে ডাক দেখে আম্মা একটা কথা কমু, ক বাবা, আম্মা আপনার কি বিয়ে হয়েছে, এটা তো কথা বলবে, তার হুশ থাকা লাগবে না, আন্দাজি কি কথা কয়, শ্বশুরের মুখে লজ্জা কাপড় দিয়ে জামাই কথা না বলাই ভালো, হুশ নাই। আর আমি যদি বিয়ে না করি তো মেয়ে পাইলি কোথায়, শয়তানের বাচ্চা শয়তান, শ্বশুর চলে গেছে, এখন শ্বশুর সহ খাওয়া দাওয়া করে চুপচাপ বসে যান, মুখ বন্ধ করে থাকা যাবে না। তো বাপে কইছে কিছু কওয়া লাগবে, আব্বা একটা কথা শেখাবো, শ্বশুরকে আবাসে কি ঘটনা ঘটে বলো বাবা, আব্বা আপনাদের আশেপাশে কি নদী নাই, আছে, চলো তো নদীর পরে যাই। শ্বশুর মনে করলো বাবা জামাই এত ভদ্র হইলো, গেছে শ্বশুর সময় ঘুরতে, নদীর নিচে পানি উপরে পার, তাই না? তা শ্বশুরকে বলতেছে আব্বা এত নিচে পানি উপরে পার, এই মাঝখানে মাটিগুলো কই গেল, কত বড় সাংঘাতিক প্রশ্ন দেখেন, এই মাটিগুলো কই গেছে? শ্বশুর কয় বাবা এটা বোঝো নাই কেনা, মাটিগুলো অর্ধেক নিয়েছে তোর বাপ, অর্ধেক নিয়েছি আমি। আপা কি করলেন, আপনি কি করলেন? অর্ধেক খাইয়া তোর বাপ তোর জন্ম দিছে, আর বাকি অর্ধেক আমি খাইয়া আমার মেয়েটার জন্ম দিছি। এইরকম ব্যাককল যারা, তারা এরকম ব্যাককলের মতো প্রশ্ন করবে, তাদের কথা আমাদের কান দেওয়া যাবে না। হাতি হাতির মতো চলবে, পিছনে কুকুর ঘেউ ঘেউ করবে সারা জীবন, এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝদান করেন, সকলে বলেন আমিন, আরো চলে বলেন আমিন। আগামীতে দেখা হলে আবার কথা হবে। সবার সুস্বাস্থ্য দীর্ঘ মঙ্গল কামনা করে আমি এখানে শেষ করছি। শেষ করার আগে আসুন সবাই দাঁড়িয়ে প্রিয় নবীজিকে আরেকবার সালাম জানাই। ইয়া নবী
অন্যের দুঃখ বেদনা চুমিতা আপনার শীতল হইতো কলি যায় নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বলগাল উলা বিকামালিহি কশাওয়াত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله سلم يا قوم صلوا على سيد الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين প্রধান অতিথি জেলা সভাপতি সাহেব দুইটা কথা 2 মিনিটের জন্য হলো বলুন। ধন্যবাদ হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। এখন আপনাদের মাঝে জাকের পার্টি কিছু আলোচনা করবেন। আজকের মিশন প্রধান জাকের পার্টি টাঙ্গাইল জেলার সম্মানিত সভাপতি এনামুল হক মঞ্জু ভাইকে তার আলোচনা করার জন্য বিশেষ অনুরোধ করছি। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বজিৎ হাজার বাবা ফরিদপুরি আজকের মিশন নারে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান হিজবুলের ইমাম আলহাজ খাজা মেজর মুজাদ্দিদির পাক কদম মোবারকে লক্ষ কোটি কদম বুঝি রেখে আজকে এই পবিত্র মিশনের সম্মানিত সভাপতি, সকলের শ্রদ্ধাভাজন লিটন ভাই উপস্থিত, টাঙ্গাইল জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক সহ নাগরপুর উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ এই ইউনিয়ন জাকের পার্টির নেতৃবৃন্দ, বিশেষ করে মৎস্যজীবী ফন্ডের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকের এই মাহফিলে উপস্থিত আছেন। প্রান্তীয় জাকের আনা শেখান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। রাত্রি গভীর হয়েছে, আলোচনা ঘুরে ঘুরে একটাই, তবে আমি আপনাদেরকে বলি আমার কেবলা জান হুজুরের যে ভবিষ্যৎবাণী, তামাম পৃথিবীতে লোহার সঙ্গে মাটি টানা হবে, মোমেন ব্যতীত কেউ বাঁচবে না, সেই দিন আমাদের সামনে অতি নিকটে। আপনারা খেয়াল করে দেখেন, কেবলা জান হুজুর বলছিল বাবা বহির্বিশ্বের আক্রমণ এই দেশে হবে, তারা এই দেশে মানুষকে কচু কাটা করবে, মুসলমানদেরকে কচু কাটা করবে। আজকে আপনারা চাই দেখেন বাংলাদেশের চতুর্দিকে সেই খবর দেখা যাইতেছে। এই বিপদের সময়, এই কঠিন বিপদের মুহূর্তে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের দাওয়াতে, এই মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলনের দাওয়াত, হিজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় শুধু এই বাংলাদেশ না তামাম বিশ্ববাসীকে জাকের পার্টির নেতৃবৃন্দের মাধ্যমে এই অত্যন্ত দুর্যোগের সময়, বিপদের সময় আমাদেরকে যে দাওয়াত দিছে, আমরাও সেই দাওয়াত আপনাদেরকে দিলাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে। ফেব্রুয়ারির 8, 9, 10, 11 বিশ্ব জাকের মঞ্জিল 22 মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। আমাদের এই এলাকার সভাপতি লিটন ভাই আছে, আরো জাকের ভাই যারা আছে, আয়ুব ভাই যারা আছে, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। কবে কাফেলা যাবে, কখন যাবে, সেইভাবে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন এবং সকলেই এই বিশাল মহাসমাবেশে যে যতটুকু পারেন, 10 টাকা দেওয়া পারেন, 10,000 টাকা দেওয়া পারেন, 1 কেজি চাউল দেওয়া পারেন, 1 মণ চাউল দেওয়া পারেন, সবাই সহযোগিতা করবেন। এই নাগরপুরবাসী বিগত দিনেও টাঙ্গাইল জেলার ভিতরে এমন একটা সময় গেছে, এই নাগরপুর থেকে সর্বোচ্চ খ্যাতমত হয়েছে। আবারও এই মহাপবিত্র 2025 সালের মহাপবিত্র ইসলামী মহাসম্মেলনে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে কেবলা জান হুজুরের মহব্বত বুকে ধারণ করে, কেবলা জান হুজুরের কদম মুবারক বুকে ধারণ করে সেই আগের মতো খ্যাতমত, আগের মতো জজবা নিয়ে
খ্যাতবোধ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। বিশ্বলিখালো ফরিদপুরি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, আজকের এই পবিত্র মিশন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে তবারকের দাওয়াত দিবেন এই থানার নাগরপুর থানার সম্মানিত সভাপতি আমাদের লিটন ভাইকে আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করি। আজকের এই মাহফিলে সকলকে তবারকের দাওয়াত দেওয়া হলো। আপনারা সুন্দরভাবে তবারক খেয়ে তারপরে চলে যাবেন। সকলে বসেন, এখন মোনাজাত হবে। বাড়ির মালিক সাহেবের দাওয়াত, কি নাম ওনার? আইয়ুব ভাই। হ্যাঁ, রহিম মোল্লা। ও, আপনার আব্বার নাম? উনি কি আছে? কই? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। উনি সহ ওনার পরিবার পরিজন এলাকাবাসী আমরা সবার জন্য দোয়া করবো। এই মাহফিল প্রতি বছর হোক, এটাকে আপনারা চান? হ্যাঁ, আপনারা সহযোগিতা করবেন। প্রতি বছর আমার ভাই যেন এর সাথে অনেক বড় মাহফিল এই এলাকায় করতে পারে, এই তৌফিক আল্লাহ যেন দান করে। সকলে বলেন আমিন। আপনারা জাকের ভাই যারা এখানে আছেন, আপনারা জানেন মহাপবিত্র বিশ্ব উরস শরীফ এবং ইসলামী মহাসম্মেলনের এবারে ব্যাপক প্রস্তুতি আমাদের চলছে। বিগত উরস শরীফের চেয়ে এবারে 10 গুণ লোক হবে, এ মর্মে আমাদের ব্যাপক প্রস্তুতি চলছে। প্যান্ডেলের কাজ চলছে, পাঠশালা সকল ডিপার্টমেন্টের কাজ চলছে। এর জন্য আমাদের চলমান খেদমত চলছে। চলমান খেদমত সপ্তাহে 3 দিন। আগামীকাল শুক্রবার খেদমত আছে উরস শরীফের প্রস্তুতি খেদমত। তো এখন 2 মিনিটের জন্য আমাদের ফিরোজ ভাই এবং বারেক ভাই এখন আপনাদের কাছে যাচ্ছে। আপনারা যারা পারেন উরস শরীফে যতটুকু পারেন 10, 20, 50, 100 যে যা পারেন নিয়ত করে আপনার খেদমতে শরীক হন। আপনার এই 10, 20, 150 টাকা এটা বিশ্ব উরস শরীফের একটা খেদমতে কাজে লাগবে। সবাই শরীক হবেন, মা বোনেরা আপনারাও পারলে শরীক হবেন। উরস শরীফের প্রস্তুতি খেদমত সকলে শরীক হবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. জাহিলিয়াতের সঙ্গে দিলের হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। হতে পারে এই মোনাজাত আপনার আমার জীবনে কারবার শেষ মোনাজাত। দ্বিতীয়বার মাবুদের দরবারে হাত বাড়াবার সুযোগ সুবিধা আপনার আমার জীবনে নাও আসতে পারে। জিন্দেগির শেষ মোনাজাত মনে করে ঠোঁটে কান্না চোখে পানি নিয়া মালিকের দরবারে আবারও কেঁদে বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আপনার গুনাহগার মিসকিন মহাপাপীর দল টাঙ্গাইল জেলার এই উপজেলার আল্লাহ এই এলাকায় তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার জান্নাতি বাগান বসেছিল। মাগরিব থেকে সাইশা থেকে রাত্র প্রায় 12টা বাজতে চলল। এত রাত পর্যন্ত
প্রচন্ড ঠান্ডার মাঝে আমার ভাইরা আমার বোনেরা কত কষ্ট করে বসে থাকলো। ওলামায়ে কেরাম আলোচনা করলেন, আমি গুনাহগার কিছু আলোচনা করেছি। আল্লাহ আলোচনাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন যেন করতে পারি সে তৌফিক দান করো। সমস্ত আলোচনার ভুল বেয়াদবি মাফ করো, কবুল করো, সওয়াব কোটি কোটি গুণ বাড়ায়া সোনার মদিনায় প্রিয় নবীজির নুরানি রওজা মোবারকে নজর পৌঁছায়া দাও। সওয়াব পৌঁছায় দিও নবীজির আলাউলাদ আলা সাহাবা জুজুল মুতাহারাত খুলাফা রাশিদিন আশারে মুবাশশিরিন আহলে বাইত রুজুল খাতির জান্নাত নবী নন্দনী আম্মা জান ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এনাদের মহব্বতে পড়ে দশত কারবালায় তোমার জমিনে তোমার দ্বীন কায়েমের জন্য যারা শাহাদাত বরণ করলো প্রত্যেকের হুজুরে নজর পৌঁছায়া দাও। আয় আল্লাহ সওয়াব পৌঁছাই দিও। তরিকা কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকার চার ইমাম, চার মাযহাবের চার ইমাম, সিরাজগঞ্জের যমুনা নদীর পশ্চিম পারে বিশ্ব শান্তির মঞ্জিল এনায়েতপুর পাক দরবার শরীফ অলির বাগানে যা ঘুমায় গেল প্রত্যেকের হুজুরে দয়া করে নজর পৌঁছায় দাও। রব্বুল আলামিন সওয়াব পৌঁছাই দিও। আল্লাহ আমার আকা আমার সাহেব আমার দস্তগীর আমার আমার চিরদর্দী বান্ধব কুঠি কুঠি আশেকান জাকেরানদের দয়াল দরদি মুর্শিদ, এই জামানার যুগশ্রেষ্ঠ মহামুজাদ্দিদ বিশ্ব নবীর বিশ্ব নায়েব বিশ্ব ওলি দয়াল খাজা বাবা শাহেন সাল্লাহ মাওলানা ফরিদপুরি কাবলা জান হুজুরের নূরের রওজা মোবারকে এই গোলামদের অন্তর চোখের টুকরা চোখের পানি কোটি কোটি সালাম কদম বুঝি আজকের মাহফিলের হাদিয়া মেহেরবানি করে নজর পৌঁছায়া দাও। বাবার আব্বা আম্মা আপনজন প্রিয়জন মিল মহব্বতের মানুষ বড় পীর আম্মা জান মরহুম বড়দুলা ভাইজান মরহুমা আমেজ বুবুজান খালামণি তালুই জান মহে আম্মা জান আমার বাবার যত আওলাদ আওলাদাইন আমাদের পীর ভাই পীরওয়াল বাবার যত মুরিদান আমাদের জাকের ভাই জাকের বোন तमाम পৃথিবীতে যে যেখানে ইন্তেকাল করেছেন আল্লাহ প্রত্যেকের হুজুরে নজর পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা সওয়াব পৌঁছাই দিও। আজকের মাহফিল আজকের জান্নাতের বাগান যারা সাজাইলো টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি মেধা শ্রম দিয়ে সময় দিয়ে এই বিশাল জান্নাতি বাগান যারা সাজালো আল্লাহ তাদের নেক মাগাসুদ দয়া করে পূরণ করো। এই বাড়িতে আপনার খাস রহমত নাযিল করো, অত্র এলাকার ঘরে ঘরে রহমত নাযিল করো। এই মাহফিলের বরকতে আল্লাহ আবার রাসমানি বালা জমিনি বালা ঘরবালা চলদি বালা মানুষ শয়তান জিন শয়তান কবির শয়তান নফস শয়তান আরওয়া শয়তান জাদু টোনা পান তন্ত্র মন্ত্র সকল প্রকার অক্ষর বালা মুসিবত থেকে হেফাজত করো। আমার ভাইয়ের ছেলে মেয়ে বিবি বাচ্চা স্ত্রী পরিবার পরিজনকে তো রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো। হাজির আলে মজলিস আমরা যারা হাত তুলেছি তাকায় দেখেন আমাদের ঘরে কার বাবা নাই, আমাদের ঘরে কার বাবা আছে বাবা নাই। আল্লাহ আমাদের মা বাবা ভাই বোন দাদি নানা নানি খালা খালু শাশুড় শাশুড়ি বন্ধু বান্ধব আপন জন প্রিয়জন যারা কবর দেশে গেছে আল্লাহ প্রত্যেকের কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও। মাজানো কান্দে না কবরে গো আল্লাহ, বাজানো কান্দে না কবরে আল্লাহ তাদের মাফ করে দাও। আমাদের দাদা দাদি নানা নানি খালা খালু শাশুড় শাশুড়ি বন্ধু বান্ধব আপনজন প্রিয়জন মিল মহব্বতের মানুষ যারা কবরে চলে গেছে আমার ভাই রকিব ভাই দোয়া চাইলেন তার বাবা নাই তার মা নাই। আল্লাহ মা বাবা কবরে কেমন আছে সন্তান খবর জানে না। রকিব ভাই আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। এই গভীর রজনীতে তোমার সকল বান্দা বান্দি আমার সঙ্গে যারা হাত বাড়াইলো আমার প্রত্যেক ভাই বোনদের বাবা মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মুরব্বি
মুরব্বীরা বেঁচে আছে, সুস্থ রেখে হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ আমরা গুনাহ করেছি, জীবনে কত নামাজ পড়ে নাই, যত নামাজ কাজা আমরা করেছি, জীবনে কত মিথ্যা কথা বলেছি, আল্লাহ কত পাপ করেছি, পাপের দিকে তাকালে বড় ভয় লাগে। আল্লাহ তোমার বন্ধুর খাতিরে আমাদের জীবনের তামাম গুনাহ মাফ করে দাও, আমাদের মঞ্জিল বক্সে পৌঁছা দাও, আমাদের হেদায়েত নসিব করো আল্লাহ। অশান্ত পৃথিবীতে শান্তির বাড়ি শোনাইবার জন্য আল্লাহ ভোলা কোটি কোটি মানুষকে আল্লাহ আল্লাহ জিকির যার কালবে জারি করে দেওয়ার জন্য আমার বাবার অসমাপ্ত কাজগুলোকে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য আমার বাবা রেখে যদি আমানত আমাদের মাথার তাজ বাবার স্থলে সিদ্ধ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে হায়াত বাড়াইয়া দাও। বাবার মুখপাত্র, বাবার প্রতিচ্ছবি হিজবুল্লাহর ইমাম, কোটি কোটি আশিকান জাকেরানদের আশ্রয়স্থল, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মেজো ভাইজান মুজাদ্দিদ সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে হায়াত বাড়াইয়া দাও। খাজা মিয়া সাদাজান মুজাদ্দিদি, মেজো সাদাজান মুজাদ্দিদি, বাবার মহাসম্মানিত আহলে বাইতের সকল সদস্যগণকে সুস্থ রেখে হায়াত বাড়াইয়া দাও। জাকের পার্টি বগির বিশ্ব ডোনার কাউন্সিল, জাকের পার্টি সকল সহযোগী সংগঠন, সর্বস্তরের নেতা কর্মী, আশিকান জাকেরান ভক্তবৃন্দ, আমাদের সবাইকে সুস্থ রেখে হায়াত বাড়াইয়া দাও। বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মুসলমান আজ নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, উপেক্ষিত, বঞ্চিত মুসলমানদের বিজয় দান করো আল্লাহ। গোটা বিশ্বের মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে জাকের পার্টির পতাকার নিচে সমবেত করে দাও আল্লাহ। জাকের পার্টির বিজয় দান করো আল্লাহ। কোন দিন মালাকুল মউত আমাদের ঘরে আসবে জানি না, যেদিন মালাকুল মউত আমাদের ঘরে আসবে দিনটা দয়া করে মাহে রমজানে দিও, আমাদের মৃত্যুটা সুরালে দিনে দিও, লাইলাতুল কদরে দিও, জুমাবারে দিও, আর মরণ বেলায় আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও নবীজির মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো